আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের কম্প্যাক্ট সিরিজের আরো একটা নতুন ক্লাসে। সো আজকে আমরা পড়বো হচ্ছে হায়ার ম্যাথের চ্যাপ্টার 9, সূচক, লগারিদমীয় ফাংশন। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা হচ্ছে পোলাপান অনেক সময় ভয় পায় অনেক বেশি যে ভাই এত এত ভ্যারিয়েশনের ম্যাথ, এত এত টাইপের ম্যাথ। তো তোমরা যারা যারা বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সন যেই ভার্সনেরই হও না কেন, আজকের ক্লাসটা একেবারে মনোযোগ দিয়ে করো। এসএসসি পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ এই চ্যাপ্টারে কোনো প্রবলেম ফেস করা লাগবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে এসএসসি পরীক্ষা পর্যন্ত যা যা বেসিক জিনিসপত্র লাগবে, সিকিউ এমসিকিউতে যা যা কিছু লাগবে সবকিছুই মোটামুটি এই এক ক্লাসে আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। তো প্রথমেই আসো, আমরা বেসিক কিছু কথাবার্তা নিয়ে একটু আলাপ আলোচনা করব। এই কথাবার্তাগুলা বেসিক্যালি আমাদের হচ্ছে জেনারেল ম্যাথের যে চ্যাপ্টার 1 ছিল, সেই জেনারেল ম্যাথের চ্যাপ্টার 1-এ বেসিক্যালি আমরা এই কথাবার্তাগুলো নিয়ে আলাপ আলোচনা করি। তো তোমাদের যেহেতু হচ্ছে কারো কারো যদি এই চ্যাপ্টারটা পড়া থাকে তাহলে এই জিনিসপত্রগুলো একেবারে খুব সহজেই বুঝতে পারবা। যদি পড়া নাও থাকে তাও কোনো সমস্যা নাই, ভাই আমি তো পড়াই দিচ্ছি, ঠিক আছে। আমি তো এইখানে আইসাও এই জেনারেল ডিসকাশন যেগুলো যেগুলো দরকার ছিল ওই ডিসকাশনগুলো এখানেও আমরা করে দিব, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। তো প্রথমেই আসো, আমরা প্রথমে কিছু ডেফিনেশন একটু পড়বো। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। সো বাস্তব সংখ্যা আসলে কাদেরকে বলে? বাস্তব সংখ্যা কাদেরকে বলে? সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করে। যত টাইপের মূলদ, অমূলদ বা রেশনাল বা ইরেশনাল নাম্বারস আছে, অল রেশনাল নাম্বারস এন্ড ইরেশনাল নাম্বারস আর কল্ড রিয়েল নাম্বারস। দ্য সেট অফ রিয়েল নাম্বারস ইজ ডিনোটেড বাই আর। এই রিয়েল নাম্বারের যত সেট আছে এগুলাকে সবগুলাকে আমরা একসাথে আর দিয়ে প্রকাশ করি। রিয়েল নাম্বারের প্রথম অক্ষর আর দিয়ে এটাকে প্রকাশ করা হয়। ওকে, রিয়েল নাম্বারের পরে এরপরে আমাদের লাগবে হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কাদেরকে বলে? আচ্ছা, এটা নিয়ে একটা কনফিউশন অনেক সময় অনেকের থাকে যে ভাই কোনো একটা সংখ্যা মূলদ নাকি অমূলদ, রেশনাল নাকি ইরেশনাল, এটা আমি দেইখা আসলে কেমনে বুঝবো? অনেক সময় আমরা এই জিনিসপত্রগুলো ডিফাইন করতে পারি না যে এই নাম্বারটা হচ্ছে রেশনাল নাম্বার হবে নাকি ইরেশনাল নাম্বার হবে। তো আমি একটু বইয়ের ডেফিনেশনের বাইরেও একটু বলে দিব যে দেইখা আসলে কেমনে বোঝা যায় যে একটা নাম্বার রেশনাল নাম্বার হবে, মানে মূলদ সংখ্যা হবে নাকি অমূলদ সংখ্যা হবে। এটা দেইখা আসলে কেমনে বুঝবো? ধরো এখানে ডেফিনেশনে তো বলছে যে ভাইয়া পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু জিরো হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। একে কিউ দ্বারা প্রকাশ করা হয়। পি বাই কিউ আকারের সংখ্যা, এখন পি বাই কিউ আকারের সংখ্যা হইলেই কি সেটা মূলদ সংখ্যা হবে? মানে কোনো একটা নাম্বারকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাইলে কি সেটারে মূলদ সংখ্যা বলা যাবে কিনা? যেমন ধরো যে তোমরা অনেকেই হয়তো এই জিনিসটা জানো যে 22/7, 22/7 এই ভ্যালুটা বেসিক্যালি পাই এর ভ্যালু, তাই না? 22/7 এই ভ্যালুটা হচ্ছে পাই এর ভ্যালু। সো এটা কি আসলে মূলদ? জিজ্ঞেস করলে তো বলবা যে ভাই পাই তো অমূলদ সংখ্যা। কেন পাই অমূলদ সংখ্যা হইলো? 22/7 এই ভ্যালুটারেও তো আমরা পাই হিসেবে ইউজ করি। তাহলে এটাকে কেন অমূলদ সংখ্যা বলতেছে? এটা তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাইতেছে, তারপরেও এটাকে অমূলদ সংখ্যা বলা হইতেছে। কেন এটাকে অমূলদ সংখ্যা বলা হইতেছে? দেখেন ভাইয়া, এই জিনিসটা ভালো মতো মাথার মধ্যে ঢুকায় রাখেন। এটা যেন আজকের থেকে একেবারে শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত এই জিনিসটা যেন মাথার মধ্যে থাকে যে কোনো একটা সংখ্যাকে যদি তুমি দশমিকে প্রকাশ করো, ডেসিমেলে প্রকাশ করার পরে সেটা যদি ইনফাইনাইট পর্যন্ত কোনো প্যাটার্ন ছাড়া চলতে থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অমূলদ। দশমিকে প্রকাশ করার পরে যদি ইনফাইনাইট পর্যন্ত প্যাটার্ন ছাড়া চলতে থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অমূলদ। ধরো ইনফাইনাইট পর্যন্ত চলতেছে, যেমন বাংলা ভাষায় কিছু সংখ্যা আছে, এগুলাকে আমরা বলি হচ্ছে কথা বলা সংখ্যা। বাংলা ভাষায় কিছু সংখ্যাকে আমরা বলি হচ্ছে কথা বলা সংখ্যা, যেমন 1/11। এই সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে সত্যবাদী সংখ্যা। এটা দিয়ে হচ্ছে যদি ক্যালকুলেটরে বসাও, দশমিকে নিলে অ্যান্সার আসবে হচ্ছে 0.090909। ঠিক আছে, আমি রেজাল্টটাও লিখে দিই, 0.090909। এরকম করে একেবারে ইনফাইনাইট পর্যন্ত চলতেছে, এরকম করে একেবারে ইনফাইনাইট পর্যন্ত চলতেছে। 2/11 এটাকে বলা হয় বাংলা ভাষার সবচেয়ে লোভী সংখ্যা। 2/11 এটা হচ্ছে বাংলা ভাষার লোভী সংখ্যা। এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 0.181818, এরকম করতে করতে ইনফাইনাইট পর্যন্ত চলতেছে।
এটাকে কেন ভাইয়া লোভী সংখ্যা বলা হইলো? এটা তুমি যদি তুমি হচ্ছে বাংলায় আস্তে ধীরে পড়ো তাহলে আসলে তুমি ফিল করবা না। এটার একটু জোরে জোরে পড়তে হবে। দশমিক ১৮ ১৮ ১৮ ১৮ এরকম করে যদি পড়তে থাকো তাহলে দেখবা যে কথাটা শুনতে অনেকটা ট্যাকার মতো শোনা যাইতেছে। ঠিক আছে? তো এই সংখ্যাটাকে এর জন্য বলা হয় হচ্ছে লোভী সংখ্যা। এই ২ টা সংখ্যাকেই কিন্তু আমরা বলবো আসলে মূলদ সংখ্যা। এই ২ টা সংখ্যাকেই আমরা বলবো হচ্ছে মূলদ। কেন ভাইয়া এদেরকে মূলদ বলতেছি? এরাও তো অসীম পর্যন্ত চলতেছে। এরাও তো ইনফাইনাইট পর্যন্ত চলতেছে। তারপরেও এদেরকে বলা হইতেছে হচ্ছে মূলদ। কারণ কোনো একটা সংখ্যার দশমিকের পরে যদি কোনো প্যাটার্ন মেইনটেইন করে অসীম পর্যন্ত চলে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে মূলদ। কথা কি বলছি? কোনো একটা সংখ্যাকে দশমিকে প্রকাশ করার পরে নির্দিষ্ট একটা প্যাটার্ন মেইনটেইন করে যদি অসীম পর্যন্ত চলতে থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মূলদ। আর যদি ভাইয়া যদি এরকম কোনো একটা প্যাটার্ন ছাড়া হচ্ছে অসীম পর্যন্ত চলে, তাইলে সেটাকে আমরা বলবো হচ্ছে অমূলদ বা ইরেশনাল। ঠিক আছে? সো ভগ্নাংশ আকার দেখেই আসলে আগে আগে লাফানো যাবে না। আগে একটু দেখতে হবে যে সেটা আসলে মূলদ হওয়ার কন্ডিশন স্যাটিসফাই করে কিনা। ঠিক আছে? মূলদ হওয়ার কন্ডিশন স্যাটিসফাই করে কিনা এই জিনিসটাও একটু চেক করবেন। ঠিক আছে? তো আজকের থেকে ইনশাআল্লাহ মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এই যে ২ টা জিনিসের মধ্যে কোনো পার্থক্য করতে ঝামেলা হওয়ার কথা না। হোপফুলি এই জিনিসটা হচ্ছে প্রপারলি ডিস্টিংগুইশ করতে পারবেন এখন থেকে। ঠিক আছে? আচ্ছা, তো বইয়ের ডেফিনিশনও পড়লাম, তার সাথে একটা সংখ্যা মূলদ নাকি অমূলদ সেই জিনিসটাও আমরা আইডেন্টিফাই করলাম। এরপরে আসেন অমূলদ সংখ্যা। এই জিনিসপত্রগুলা কেন পড়াইতেছি একটু পরে যাই দেখবেন যে এই জিনিসপত্রগুলো আমাদের কোথায় কোথায় লাগতেছে। অমূলদ সংখ্যা, তো এখানে বইয়ের ডেফিনেশন অনুযায়ী বলা হয়েছে যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। বইয়ের মধ্যে দেখবেন আরেকটা কন্ডিশন বলা আছে, সেটা হচ্ছে যে পি আর কিউ হচ্ছে সহমৌলিক। পি আর কিউ হচ্ছে সহমৌলিক বা কো প্রাইম নাম্বারস। তো এইটা দিয়েও আসলে আপনি ডিস্টিংগুইশ করতে পারবেন না। তো এর জন্য যেই জিনিসটা বলছি এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন যে ভাই কোন একটা সংখ্যা মূলদ নাকি অমূলদ সেটা আমি দেইখা কেমনে চিনবো। দেইখা চিনার ওয়ে কিন্তু অলরেডি আপনাদের সামনে আছে। দেইখা অটোমেটিক্যালি আপনারা হচ্ছে মূলদ নাকি অমূলদ সেটা বুঝতে পারবেন হোপফুলি। আচ্ছা, এরপর আসেন পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বারস। তো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কাদেরকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। শূন্য সহ যত ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা আছে, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা লাগতেছে না, এই টাইপের সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা। এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। দেখেন, নাম্বারস দ্যাট আর নিদার ফ্র্যাকশনাল অর ডেসিমাল, whole numbers both positive and negative including zero are called integers. দে আর এক্সপ্রেসড বাই জেড। জেড দিয়ে আমরা কোনো একটা ইন্টিজারের সেটকে প্রকাশ করি। ইন্টিজার বা পূর্ণ সংখ্যার সেটকে জেড জেড দ্বারা প্রকাশ করা হয়। এই পূর্ণ সংখ্যার সেটটাকে বা পূর্ণ সংখ্যাকে অনেক সময় কাউন্টিং নাম্বার বা গণনাকারী সংখ্যা বলে। পূর্ণ সংখ্যাকে অনেক সময় কাউন্টিং নাম্বার বা গণনাকারী সংখ্যা বলে। ঠিক আছে? সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে, এরপর আসেন স্বাভাবিক সংখ্যা। সরি, একটু ভুল বলে ফেলাইছি। স্বাভাবিক সংখ্যার সেটকে আসলে গণনামূলক সংখ্যা বলে। ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার সেটকে গণনামূলক সংখ্যা বলে। পূর্ণ সংখ্যার সেটকে পূর্ণ সংখ্যাই বলে। পজিটিভ নেগেটিভ সবকিছুই হইতে পারে। স্বাভাবিক সংখ্যা কারা কারা? ১ ২ ৩ ৪, মানে শূন্যের পর থেকে যতগুলা পূর্ণ সংখ্যা আছে এগুলাকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। শূন্যের পর থেকে যতগুলা পূর্ণ সংখ্যা আছে, শূন্যের পর থেকে যতগুলা পূর্ণ সংখ্যা আছে, শূন্য পর থেকে পূর্ণ সংখ্যার সেটগুলোকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল নাম্বার। এগুলাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দ্বারা। ঠিক আছে? এদেরকে অনেক সময় গণনামূলক সংখ্যাও বলে। ঠিক আছে? এদেরকে অনেক সময় গণনামূলক সংখ্যাও বলে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখেন। ঠিক আছে? এগুলাকে গণনামূলক সংখ্যাও বলা হয়। ঠিক আছে? এই জিনিসটাকে অনেক সময় গণনামূলক সংখ্যাও বলা হয়। ঠিক আছে? ওকে, ডান। এরপরে আসেন প্রয়োজনীয় তথ্য। একটা জিনিস আপনার একটু জানা দরকার, সেটা হচ্ছে যে কে কার উপসেট। কে কার উপসেট এই জিনিসটা আপনাদের একটু জানা রাখা দরকার। এইটা প্রায় সময়ই হচ্ছে এমসিকিউতে আসে। প্রায় সময়ই এইটা এমসিকিউতে আসে যে নিচের কোন তথ্যটি সঠিক। নিচের কোন তথ্যটি সঠিক? এন এটা হচ্ছে জেড এর সাবসেট, জেড হচ্ছে কিউ এর সাবসেট, কিউ হচ্ছে আর এর সাবসেট। ঠিক আছে? এন হচ্ছে জেড এর সাবসেট, জেড হচ্ছে কিউ এর সাবসেট, কিউ হচ্ছে আর এর সাবসেট। ওকে, ওকে, এইটুকু গেল। এবার আসেন আমরা হচ্ছে সূচক নিয়ে একটু কথাবার্তা বলবো। একটু সূচক নিয়ে কথাবার্তা বলবো। তো সূচকের কথাবার্তা বলার সময় আমাদের কিছু জিনিসপত্র একটু মাথায় রাখা লাগবে। দেখেন, মূলদ সূচক সম্বলিত এই সংখ্যাটা, মানে যেই সূচকটা থাকবে বা যেই পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা হইতে হবে ভাইয়া মূলদ।
পাওয়ারটা হইতে হবে মূলদ সূচক সম্বলিত এ টু দি পাওয়ার এম আকারের, মূলদ সূচক সম্বলিত এ টু দি পাওয়ার এম আকারের প্রতীকে এ কে নিধান বা ভিত্তি, নিধান বা ভিত্তি বা এটাকে অনেক সময় বেইস বলে, এবং এম কে এ এর ঘাত বা সূচক বলা হয়। এ টু দি পাওয়ার এম কে এ এর এম ঘাত বা শক্তি বলা হয়, এবং এ ঘাত এম বলা হয়, মানে পড়ার সময় এ টু দি পাওয়ার এম পড়েন আর কি আপনি। তো এইখানে থিওরিটিক্যাল কথাবার্তা অনেক কিছু লেখা আছে, ইংলিশ ভার্সনের জন্য ট্রান্সলেট করে দেওয়া আছে, বাট ভাই জিনিসটা আসলে কি এই জিনিসটা তো ফিল করতে হবে, তাই না? জিনিসটা যদি আমি প্রপারলি না বুঝি তাহলে তো আর জিনিসটা মানে পড়ে আসলে লাভ হইতেছে না, তাই না? সো আসেন আমরা প্রথমে আপনাদের একটু জিনিসটার বেসিক ডিসকাশন করি। ধরেন আপনার কাছে 4টা 2 গুণাকারে আছে, 4টা 2 গুণাকারে আছে, ঠিক আছে? তো এখন এই 4টা 2 গুণ করা, 4টা 2 গুণ করলে 16 আসবে, এটা আপনিও জানেন আমিও জানি, ক্লাস 3-4 এর বাচ্চা কাচ্চাও জানে যে ভাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। বাট এইরকম বারবার করে গুণ করা এটা তো আমাদের জন্য আসলে একটা ঝামেলা। তো এইটাকে আমরা লিখি হচ্ছে এরকম ভাবে যে কে গুণাকারে আছে, 2 গুণাকারে আছে। কে গুণাকারে আছে? 2 সংখ্যাটা বারবার গুণাকারে আছে। কয় বার গুণাকারে আছে ভাইয়া? 4 বার গুণাকারে আছে। তাহলে এইটাকে আপনি লিখবেন হচ্ছে 2 টু দি পাওয়ার 4। কথা বুঝছি যে 2 4 বার গুণাকারে আছে, এটাকে লিখবো হচ্ছে 2 টু দি পাওয়ার 4। পড়ার সময় পড়বো 2 টু দি পাওয়ার 4। এখানে 2টা হচ্ছে ভাইয়া বেস, যে গুণাকারে থাকবে সেটা হচ্ছে আমার বেস, আর যতবার গুণাকারে থাকবে সেটা হচ্ছে পাওয়ার। যে গুণাকারে থাকবে সেটা হচ্ছে বেস, যতবার গুণাকারে থাকবে সেটা হচ্ছে পাওয়ার। তাহলে এটা কত হবে? এটা হবে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4। এই বারবার গুণ করার ঝামেলা আমার নাই, আমি ডিরেক্ট লিখে ফেলাইছি 2 টু দি পাওয়ার 4। ওকে, ডান। এবার আসেন, এখান থেকে বেশ কিছু সূত্র আমার লাগবে। সো আমরা সূত্রগুলার ইংলিশে কনভার্ট করি নাই, কারণ সূত্র তো সূত্রই, ঠিক আছে? এটা তো আর ইংলিশে কনভার্ট করার মতো কোনো কিছু নাই। তো সূত্রগুলা জাস্ট একবার করে একটু দেইখা রাখবো, ঠিক আছে? সূত্রগুলা জাস্ট একবার করে একটু দেইখা রাখবো যে এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় ফর্মুলা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় ফর্মুলার চার্ট। এই চ্যাপ্টারে যতগুলা ফর্মুলা আছে সবগুলাই মোটামুটি এইখানে দেওয়া আছে। চ্যাপ্টারে যতগুলা ফর্মুলা আছে সবগুলো এইখানে দেওয়া আছে। তো এই ফর্মুলাগুলোর প্রুফ আমরা আর করব না, আমরা জাস্ট হচ্ছে একটু জিনিসপত্রগুলো চোখে দেখবো, ঠিক আছে? জিনিসপত্রগুলো একটু চোখে দেখবো। দেখেন, এ হচ্ছে বেইস আমার এখানে, এই যে এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, এ হচ্ছে বেইস। বেইসটা হইতে হবে একটা রিয়েল নাম্বার, বেইস হইতে হবে রিয়েল নাম্বার। এম আর এন মানে যেটা পাওয়ার থাকবে বা ঘাত যেটা থাকবে সেই পাওয়ারটা হইতে হবে ভাই কি? ন্যাচারাল নাম্বার। যদি হয়, দেখেন দুইটা সংখ্যার ক্ষেত্রে যদি এরকম হয় যে সংখ্যা দুইটা গুণাকারে আছে এন্ড এদের বেইস সেম, সংখ্যা দুইটা গুণাকারে আছে এন্ড এদের বেইস সেম, তাহলে ভাই কি করব? পাওয়ার দুইটাকে যোগ করে দিব, পাওয়ার দুইটাকে যোগ করে দিব। বেইস সেম গুণাকারে আছে, পাওয়ার দুইটা যোগ হবে। বেইস সেম গুণাকারে আছে, পাওয়ার দুইটা যোগ হবে। বেইস সেম গুণাকারে আছে, পাওয়ার দুইটা যোগ হবে, ঠিক আছে? এবার আসেন, এ টু দি পাওয়ার 1, যে কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে তাহলে কয়বার গুণাকারে আছে? একবার। একবার গুণাকারে থাকলে তো ভাইয়া ওই সংখ্যাটাই পাওয়া যায়, তাই না? একবার গুণাকারে থাকলে ওই সংখ্যাটাই পাওয়া যায়। আর এ টু দি পাওয়ার এন প্লাস 1 এই কথাটার মানে হচ্ছে ভাইয়া এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার 1 বেসিক্যালি। সো এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার 1, সো আলটিমেটলি জিনিসটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এন প্লাস 1, ঠিক আছে? ওই আগের জিনিসটাই আমরা এখানে লিখছি। সিমিলারলি এ বেস, এ হচ্ছে এলিমেন্ট অফ আর, এ হচ্ছে রিয়েল নাম্বার, এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0, এম আর এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, এম আর এন নট ইকুয়াল। তাহলে সেই ক্ষেত্রে দুইটা সংখ্যা যদি ভাগ আকারে থাকে এন্ড এদের বেস যদি সেম হয়, দুইটা সংখ্যা ভাগ আকারে আছে, এদের বেস সেম আছে, দুইটা সংখ্যা ভাগ আকারে আছে, এদের বেস সেম আছে, তাহলে ভাই পাওয়ার কি হবে? বিয়োগ হবে। পাওয়ার হবে বিয়োগ। গুণাকারে থাকলে পাওয়ার যোগ হয়, বেস যদি সেম থাকে গুণাকারে থাকে পাওয়ার যোগ হয়। বেস সেম ভাগ আকারে আছে, পাওয়ার হবে বিয়োগ। গুণাকারে থাকলে পাওয়ার হবে যোগ, ভাগ আকারে থাকলে পাওয়ার হবে বিয়োগ। ওকে, এরপরে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হবে ভাইয়া। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন আছে, তাহলে সেটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম এন। দুইটা সংখ্যা গুণ আকারে আছে, পুরাটার কোনো পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে দুইজনের মধ্যে, মানে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন আসবে। আর এইখানে বেসিক্যালি আমরা জিনিসপাতিগুলো একসাথে সাজায় গুছায় লিখছি আর কি, ঠিক আছে? এখানে জিনিসপত্রগুলো একসাথে সাজায় গুছায় লেখা আছে। তো এই কয়েকটা বেসিক ফর্মুলা আপনার আসলে দরকার। ফর্মুলা গুলা আসলে ফিল করা পসিবল, একাডেমিক ক্লাসগুলোতে হচ্ছে আমরা বেসিক্যালি সবগুলা আস্তে ধীরে প্রমাণ প্রমাণ করে দেখাই। তো এখানে আপাতত আপনার প্রমাণ লাগবে না, সূত্রগুলাও আসলে কখনো কোথাও আসবে না। আপনি জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারতেছেন কিনা এইটা হচ্ছে এইখানের জন্য আপাতত ইম্পর্টেন্ট। সামনে যেহেতু পরীক্ষা, পরীক্ষায় নাম্বার পাওয়াটা ইম্পর্টেন্ট অনেক বেশি। কেমনে পাই
পাইতেছেন, মুখস্থ করে পাইতেছেন না কি করে পাইতেছেন সেটা আসলে খুব বেশি একটা ম্যাটার করতেছে না, আপাতত খুব বেশি একটা ম্যাটার করতেছে না। ঠিক আছে, ওকে। তো সূত্রগুলো আমরা একটু দেখে ফেলাইলাম। আরেকটা জিনিস আমাদের একটু দরকার, সেটা হচ্ছে কয়েকটা প্রয়োজনীয় তথ্য। কয়েকটা প্রয়োজনীয় তথ্য, এই কয়েকটা তথ্য আমাদের একটু দেখে রাখা লাগবে। যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 1 হয়, a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 1 হয়, একটু সাইডে আমি লিখে দিই যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে ভাইয়া পরের লাইনে আপনি লিখতেই পারেন a টু দি পাওয়ার x এটা ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার 0। a টু দি পাওয়ার x এটা ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার 0। দুই সাইডের বেস যেহেতু সেম আছে, তাহলে দুইটার পাওয়ারকে ইকুয়াল লেখা যাবে, দুইটার পাওয়ারকে ইকুয়াল লেখা যাবে। এই কথাটাই আমরা এখানে লিখছি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 0। এখানে দুইটা কন্ডিশন একটু লাগবে, a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়াল টু 1। কারণ 1 এর পাওয়ার আপনি যাই দেন না কেন অ্যান্সার তো 1ই আসবে। ঠিক আছে, সো a এর ভ্যালু যদি 1 না হয়, a এর ভ্যালু যদি 1 না হয় আর a এর ভ্যালু যদি 0 এর চাইতে বড় হয়, তখন আপনি এই কন্ডিশনটা খাটাইতে পারবেন। এই দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশন আপনার পরীক্ষায় এমসিকিউতে মাঝে মধ্যে আসে। এমসিকিউতে মাঝে মধ্যে আসে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু 0 এটা হবে কখন? বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্নগুলা থাকে, মাল্টিপল অপশন কারেক্ট হয়, মাল্টিপল অপশন কারেক্ট হয়, তখন যায় হচ্ছে আপনার এই জিনিসপত্রগুলো লাগবে। ঠিক আছে, আচ্ছা, a টু দি পাওয়ার x ইকুয়াল টু 1, x নট ইকুয়াল টু যদি 0 হয়, x নট ইকুয়াল টু 0 হইলে a এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো একটু দেখে রাখেন। দুই সাইডে বেস সেম আছে, বেস সেম আছে, তাইলে আপনি পাওয়ার ইকুয়াল লিখতে পারবেন। দুই সাইডে বেস সেম আছে, সরি, বেস সেম আছে, তাহলে পাওয়ার হবে ইকুয়াল। আর যদি ভাইয়া পাওয়ার সেম থাকে তাহলে হবে বেস ইকুয়াল। ঠিক আছে, বেস সেম থাকলে পাওয়ার ইকুয়াল, পাওয়ার সেম থাকলে বেস ইকুয়াল। ঠিক আছে, বেসিক কনসেপ্ট আর কি, একেবারে খুবই বেসিক কনসেপ্ট। আচ্ছা, এইবার আসেন আমরা আসলে অঙ্কের মধ্যে ঢুকবো। এইবার হচ্ছে আমরা অঙ্কের মধ্যে ঢুকবো। প্রথমেই লেখা ফেলান টাইপ 1। টাইপ 1 হচ্ছে সিম্পলিফিকেশন বা সরলীকরণ। টাইপ 1 হচ্ছে সিম্পলিফিকেশন বা সরলীকরণ। এরকম কোন একটা এক্সপ্রেশন আপনার কাছে দেওয়া আছে, এরকম কোন একটা রাশি আপনার কাছে দেওয়া আছে, এইটার ভ্যালু কত হবে সেটাকে সিম্পলিফাই করতে বলছে। এইটার ভ্যালু কত হবে সেটাকে সিম্পলিফাই করতে বলছে। সো জিনিসটা দেখে একটু বড়সড় মনে হইতেছে, তাই না? দেখে একটু বড়সড় মনে হইতেছে, বাট ভয় পাওয়ার কিছু নাই। এটা জাস্ট হচ্ছে স্টেপ গুলা ফলো করেন, জাস্ট স্টেপ গুলা ফলো করেন। দেখেন, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 12th রুট অফ, 12th রুট অফ যা আছে সেটা তুলে ফেলান। 12th রুট অফ, 12th রুট অফ a টু দি পাওয়ার 8, তারপরে আছে এর ভিতরে a টু দি পাওয়ার 6, তারপরে ভাইয়া রুট মানে কি? রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তাই না? রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, কিউবিক রুট মানে হচ্ছে পাওয়ার 1/3, ফোর্থ রুট মানে হচ্ছে পাওয়ার 1/4। সো এই যে রুট ওভার a টু দি পাওয়ার 4 আছে, সেটাকে কিন্তু আপনি চাইলেই লিখতে পারেন a টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ, a টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, a টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ। তাইলে এখন দেখেন, এখানের সবকিছুই কিন্তু আপনার কাছে আসলে ঠিক থাকবে, তাই না? এখানে সবকিছুই আপনার কাছে ঠিক থাকবে, খালি ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়। এটা আপনারা একটু আগে শিখে আসছি, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়। তাহলে এইটুকু গুণ হয়ে, এইটুকু গুণ হয়ে আপনার কাছে কত চলে আসবে বলেন তো? এইটুকু গুণ হয়ে আপনার কাছে চলে আসবে a টু দি পাওয়ার হাফ, a টু দি পাওয়ার 4 আর 2, সরি, a টু দি পাওয়ার 2। এইটুকু গুণ হয়ে আপনার কাছে চলে আসবে হচ্ছে a টু দি পাওয়ার 2। ঠিক আছে, এইবারে বলেন, এরা দুইজন কি আকারে আছে? গুণ আকারে। এরা দুইজন আছে গুণ আকারে, বেস সেম আছে, তাহলে পাওয়ার যোগ হবে। 2 আর 6 যোগ করে একবারে লেখা ফেলাইতেছি 8। ঠিক আছে, এটা এই সাইডে লিখি, 2 আর 6 যোগ করে একবারে লিখবো হচ্ছে ভাইয়া পাওয়ার 8, একবারে লিখবো হচ্ছে পাওয়ার 8। ওকে, আচ্ছা, ভালো কথা। তো এখন দেখেন, এই পাওয়ার 8-এর উপরে তো আবার হচ্ছে রুট ওভার আছে, তাই না? পাওয়ার 8-এর উপরে আবারও হচ্ছে কি আছে? আবারও আছে হচ্ছে রুট ওভার। তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার হাফটা হয়ে যাবে, মানে এই রুট ওভারটা হয়ে যাবে হচ্ছে ভাইয়া পাওয়ার হাফ, রুট ওভারটা হয়ে যাবে পাওয়ার হাফ। তাহলে এবার বলেন, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার তো গুণ হবে, তাই না? তাহলে হাফ আর 8 গুণ হইলে এইটুকু হবে a টু দি পাওয়ার 4, এইটুকু হবে হচ্ছে a টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইটুকু হয়ে গেল a টু দি পাওয়ার 4। এইবারে
ব্র্যাকেটের ভিতরের পাওয়ার, সরি, বেস সেম আছে, বেস সেম আছে, সংখ্যা দুইটা গুণাকারে আছে, বেস সেম আছে, সংখ্যা দুইটা গুণাকারে আছে, তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 12, a টু দি পাওয়ার 12। তাহলে a টু দি পাওয়ার 12 থাকলো, a টু দি পাওয়ার 12, আর 12th রুট অফ 12 তার মানে হচ্ছে হোল টু দি পাওয়ার 1/12। তো ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়ে a টু দি পাওয়ার 1 থাকে, সো a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, একেবারে সহজ। ঠিক আছে, একেবারে সহজ, খুবই সহজ। আপনার এখানে জাস্ট কাজটা কি, কাজটা হচ্ছে জাস্ট, কাজটা হচ্ছে, কাজটা কি যেন ছিল, কাজটা হচ্ছে জাস্ট ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করা, বেস সেম থাকলে পাওয়ার গুলা খালি যোগ করা। ঠিক আছে, বেস সেম থাকলে খালি পাওয়ার গুলা যোগ করা, এই হচ্ছে প্রথম তার কাজ। সেকেন্ডটা দেখেন, সিমিলার প্যাটার্নের ম্যাথ, সিমিলার প্যাটার্নের ম্যাথ, এটাও হচ্ছে সরল করা বা সিম্পলিফিকেশন। এখানেও আপনার কাছে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনটাকে হচ্ছে সিম্পলিফাই করতে হবে, এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, তো এইটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক হিসেবে ছাড়তেছি, এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে ছাড়তেছি, এইটা আপনারা নিজেরা হোমওয়ার্ক করবেন। ঠিক আছে, এটা নিজেরা হোমওয়ার্ক করবেন। হোল টু দি পাওয়ার -1 মানে কি 1/, আকারে লিখবো, হোল টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/, আকারে লিখবো। ঠিক আছে, সো 1/, আকারে লেখা যা থাকে, হ্যাঁ, বাইরে থেকে মানে ভিতর থেকে সিম্পলিফাই করা শুরু করবেন, আস্তে আস্তে বাইরেরটার দিকে যাবেন, আগেরটার মতোই সিম্পলিফিকেশন। ওকে, এটার সিম্পলিফিকেশনও কাইন্ড অফ আগেরটার মতোই। ওকে, আচ্ছা, দুইটা ম্যাথ আমরা করব, এই দুইটা ম্যাথ হচ্ছে ভাইয়া 5 স্টারের ম্যাথ, এই দুইটা ম্যাথ হচ্ছে একেবারে 5 স্টারের ম্যাথ, এই দুইটা ম্যাথ হচ্ছে আপনার পরীক্ষায় লাগবেই। এটা একটা, এইটা একটা, এইটাতে একেবারে 5 স্টার দিয়ে রাখেন, এইটাতে একেবারে 5 স্টার দিয়ে রাখেন। ঠিক আছে, এই একটা ম্যাথ হচ্ছে পরীক্ষায় আসবেই। ওকে, কোশ্চেনটা একটু তুলে ফেলান। আচ্ছা, আই গেস এই অঙ্কটা হচ্ছে আপনাদের বইয়ের অনুশীলনীতে আছে, আমি এক্সাক্ট শিওর না যে এটা আসলে কোথায় ছিল, এটা একটু বইয়ের থেকে মিলাই নিবেন। ঠিক আছে, এটা একটু বইয়ের থেকে মিলাই নিবেন যে এই অঙ্কটা আসলে কোথায় আছে, এটা আমার এক্সাক্ট খেয়াল নাই, এটা আই গেস অনুশীলনীতে আছে, আই গেস এটা হচ্ছে অনুশীলনীতে আছে, এটা একটু চেক করে নিবেন। অনুশীলনীতে বলতে উদাহরণে আছে আর কি। ওকে, বুঝছেন? তো আমি আর মানে এই অঙ্ক তুলতেছি না, আমি পরের লাইন থেকে করা শুরু করতেছি। দেখেন, আমরা যেই কাজটা করব, প্রথম যেই রাশিটা আছে, প্রথম যেই রাশিটা আছে, এই প্রথম রাশিটাকে উপরে নিচে গুণ করব হচ্ছে ভাইয়া a টু দি পাওয়ার -y দিয়ে। প্রথম রাশিটাকে গুণ করব হচ্ছে a টু দি পাওয়ার -y দিয়ে, তাহলে a টু দি পাওয়ার -y 1 প্লাস a টু দি পাওয়ার y মাইনাস z প্লাস a টু দি পাওয়ার y মাইনাস x। ঠিক আছে, আর উপরে আছে হচ্ছে a টু দি পাওয়ার -y, a টু দি পাওয়ার -y দিয়ে বেসিক্যালি কি করছি, a টু দি পাওয়ার -y দিয়ে উপরে নিচে গুণ করছি, a টু দি পাওয়ার -y দিয়ে উপরে নিচে গুণ করছি। হ্যাঁ, সিমিলারলি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটাতেও কি করা লাগবে, দ্বিতীয় রাশিটা a টু দি পাওয়ার -z দিয়ে উপরে নিচে গুণ করেন, দ্বিতীয় রাশিটাকে হচ্ছে a টু দি পাওয়ার -z দিয়ে উপরে নিচে গুণ করেন। হ্যাঁ, তাহলে দ্বিতীয় রাশিটাকে যদি a টু দি পাওয়ার -z দিয়ে উপরে নিচে গুণ করি, তাইলে ঘটনা কি ঘটবে দেখেন, a টু দি পাওয়ার -z দিয়ে গুণ করতেছি। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করলাম a টু দি পাওয়ার -z দিয়ে, a টু দি পাওয়ার -z, আর নিচে ছিল 1 প্লাস a টু দি পাওয়ার z মাইনাস x, a টু দি পাওয়ার z মাইনাস y। ওকে, প্রথম রাশিটাকে a টু দি পাওয়ার -y দিয়ে গুণ করছি, দ্বিতীয় রাশিটাকে a টু দি পাওয়ার -z দিয়ে গুণ করছি, তৃতীয় রাশিটাকে গুণ করেন হচ্ছে ভাইয়া a টু দি পাওয়ার -x দিয়ে, তৃতীয় রাশিটাকে গুণ করেন হচ্ছে a টু দি পাওয়ার -x দিয়ে। ঠিক আছে, তো তৃতীয় রাশিটাকে যদি a টু দি পাওয়ার -x দিয়ে গুণ করি, তাইলে জিনিসটা দেখতে কিরকম হবে, a টু দি পাওয়ার -x, তাহলে নিচে কত ছিল, নিচে ছিল হচ্ছে 1 প্লাস a টু দি পাওয়ার x মাইনাস y, a টু দি পাওয়ার x মাইনাস z। ওকে, সো এইবার যদি আপনি মাল্টিপ্লাই করতে থাকেন, এবার যদি মাল্টিপ্লাই করতে থাকেন, তাইলে ঘটনা কি ঘটবে দেখেন, মাল্টিপ্লাই করলে নিচেরটার ব্র্যাকেট ওপেন করে দেন,
নিচেরটার ব্র্যাকেট ওপেন করলে আসলে ভাইয়া থাকতেছে কি দেখেন তো, নিচেরটার ব্র্যাকেট ওপেন করলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর সাথে 1 এর গুণ, তার মানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর সাথে যখন এইটার গুণ হবে তখন প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে, এ টু দি পাওয়ার মাইনাস জেড থাকবে, এ টু দি পাওয়ার মাইনাস জেড। সিমিলারলি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর সাথে যখন এটা মাল্টিপ্লাই করবেন তখন আপনার কাছে থাকবে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এ টু দি পাওয়ার মাইনাস এক্স। ভালো কথা, এইটা থাকলো। দেন যদি আপনি দ্বিতীয় ব্র্যাকেটটা ওপেন করেন, মানে দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে ব্র্যাকেট ওপেন করেন নিচে, নিচে যদি দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে ব্র্যাকেট ওপেন করেন তাহলে আপনার কাছে কি থাকবে দেখেন, ব্র্যাকেট ওপেন করেন, বুঝা বুঝা ব্র্যাকেট ওপেন করেন, উপরে এ টু দি পাওয়ার মাইনাস জেড ছিল, এ টু দি পাওয়ার মাইনাস জেড এর সাথে 1 গুণ, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস জেড, এটার সাথে এটা মাল্টিপ্লাই হলে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার সাথে এটা মাল্টিপ্লাই হলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। ঠিক আছে, এর পরেরটাও যদি ব্র্যাকেট ওপেন করেন, পরেরটার ব্র্যাকেট ওপেন করলে কি আসবে, পরেরটার ব্র্যাকেট ওপেন করলে কি আসবে দেখেন, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে থাকবে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার সাথে মাল্টিপ্লাই করলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটার সাথে মাল্টিপ্লাই করলে এ টু দি পাওয়ার মাইনাস জেড। ওকে, এখন একটু চেক করে দেখেন তো ভাইয়া, সরি আমার একটু ঠান্ডা লাগছে, এখন একটু চেক করে দেখেন যে সবগুলা রাশির নিচে একই জিনিস চলে আসছে কিনা, সবগুলা রাশির নিচে একই টাইপের জিনিস চলে আসছে, তাইলে আপনি লসাগু নিয়ে নেন, লসাগু আসবে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড, এইটা হবে হচ্ছে আপনার লসাগু, এইটা হবে হচ্ছে লসাগু। এটা যদি লসাগু হয় দেখেন উপরেও কি সেম জিনিসই চলে আসে না ভাইয়া, উপরেও দেখেন সেম জিনিসই চলে আসবে, উপরেও আসলে সেম জিনিস চলে আসবে। সো উপরে নিচে কাটাকাটি করে, উপরে নিচে কাটাকাটি করে আপনি অ্যান্সার কত পাবেন, উপরে নিচে কাটাকাটি করে অ্যান্সার পাবেন হচ্ছে 1, উপরে নিচে কাটাকাটি করে অ্যান্সার পাবেন হচ্ছে 1, এই হচ্ছে আপনাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা বেসিক্যালি জাস্ট 3 লাইনের অঙ্ক, যদি আপনি পারেন। ঠিক আছে, অঙ্কটা জাস্ট 3 লাইনের, যদি আপনি পারেন। আর যদি হচ্ছে এটা বইয়ের মতো করে করতে চান, বইয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে করছে, সো বইয়ের মতো করে করতে গেলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে, বইয়ের মতো করে করতে গেলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে, এটা যেমনি করে দিচ্ছে অমনি করেন। ওকে, নিজের মতো করেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, রিস্ক নিজ দায়িত্বে। এই আরেকটা অঙ্ক, এইটাও ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট, এইটাও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটাও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কোশ্চেনটা আগে একটু তোলেন, মানে এই টাইপের কোশ্চেন গুলো আসলে ছাইড়ে রাখা উচিত না, মানে ছাইড়ে রাখা বলতে যে ভাইয়া পড়াইছে আমি হচ্ছে জাস্ট ইয়া করলাম, কি বলে দেইখা চলে গেলাম, এরকম হওয়া আসলে উচিত না। এই টাইপের অঙ্কগুলো নিজ দায়িত্বে একবার হইলেও খাতায় করা থাকা উচিত, যেহেতু এগুলো হচ্ছে পরীক্ষায় আসবেই, যেহেতু এগুলা পরীক্ষায় আসবেই। ঠিক আছে, আচ্ছা, এই কোশ্চেনটাও কাইন্ড অফ আগেরটার মতোই, এই কোশ্চেনটাও কাইন্ড অফ আগেরটার মতোই। এটার জন্য আমরা কি করব, এটার জন্য দেখেন প্রথম রাশিটাকে গুণ করব হচ্ছে এ টু দি পাওয়ার এম দিয়ে, প্রথম রাশিটাকে গুণ করব এ টু দি পাওয়ার এম দিয়ে। প্রথম রাশিটাকে গুণ করব এ টু দি পাওয়ার এম দিয়ে, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু 1 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম বি টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম সি টু দি পাওয়ার পি, আর উপরে তো এ টু দি পাওয়ার এম আছেই। ঠিক আছে, প্রথম রাশিটাকে গুণ করলেন এ টু দি পাওয়ার এম দিয়ে, মানে কেন করতেছি সেটাও বুঝা নেওয়াটা আই গেস একটু জরুরি। দেখেন এ টু দি পাওয়ার এম দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে মাইনাস এম এর সাথে গুণ হয়ে সেটা মাইনাসে প্লাসে নিউট্রাল বানায় ফেলাবে, মানে জিরো বানায় ফেলাবে আর কি। ঠিক আছে, এর জন্য এটা এ টু দি পাওয়ার এম দিয়ে গুণ করতেছেন। পরেরটার ক্ষেত্রে তাহলে কত দিয়ে গুণ করব বলেন তো, পরেরটাকে আপনি গুণ করবেন বি টু দি পাওয়ার এন দিয়ে, তাই না? পরেরটাকে গুণ করতে হবে ভাইয়া বি টু দি পাওয়ার এন দিয়ে, তাহলে আসেন পরেরটাকে বি টু দি পাওয়ার এন দিয়ে গুণ করি। বি টু দি পাওয়ার এন দিয়ে গুণ করলে কি হবে দেখেন, পরেরটাকে যদি আপনি বি টু দি পাওয়ার এন দিয়ে গুণ করেন তাহলে বি টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন সি টু দি পাওয়ার পি,
বি টু দি পাওয়ার মাইনাস এন, এ টু দি পাওয়ার এম, উপরেও বসবে বি টু দি পাওয়ার এন। ঠিক আছে, সিমিলারলি পরেরটাকে গুণ করবেন হচ্ছে ভাইয়া কত দিয়ে, সি টু দি পাওয়ার পি দিয়ে, তাই না? এইটুকু কমন সেন্স এতক্ষণে ডেভেলপ করে ফেলানোর কথা, যে পরেরটাকে গুণ করব হচ্ছে সি টু দি পাওয়ার পি দিয়ে, পরেরটাকে গুণ করব সি টু দি পাওয়ার পি দিয়ে। তো সি টু দি পাওয়ার পি দিয়ে মাল্টিপ্লাই করলে সি টু দি পাওয়ার পি ইন্টু ওয়ান প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি এ টু দি পাওয়ার এম, তারপরেরটা হবে সি টু দি পাওয়ার মাইনাস পি বি টু দি পাওয়ার এম। ঠিক আছে, ওকে। এবার যদি নিচ থেকে ব্র্যাকেট ওপেন করি, এবার যদি নিচ থেকে ব্র্যাকেট ওপেন করি তাইলে কি আসে দেখেন, নিচ থেকে ব্র্যাকেট ওপেন করেন, নিচের ব্র্যাকেটটা ওপেন করেন, নিচের ব্র্যাকেটটা ওপেন করলে যেটা আসবে সেটা হচ্ছে মাল্টিপ্লাই করেন এ টু দি পাওয়ার এম এর সাথে এ টু দি পাওয়ার এম, সরি ওয়ানের গুণ, তার মানে থাকবে হচ্ছে এ টু দি পাওয়ার এম। এ টু দি পাওয়ার এম এর সাথে যদি পরের টার্ম গুণ করেন তাহলে আপনার কাছে থাকবে শুধুমাত্র বি টু দি পাওয়ার এন, তাহলে থাকবে শুধুমাত্র বি টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এম এর সাথে যদি পরের টার্ম গুণ করেন তাহলে আপনার কাছে থাকবে হচ্ছে শুধুমাত্র সি টু দি পাওয়ার পি, শুধুমাত্র সি টু দি পাওয়ার পি। ঠিক আছে, ব্র্যাকেট ওপেন করলাম, জাস্ট জাস্ট ব্র্যাকেট ওপেন করছি, জাস্ট ব্র্যাকেট ওপেন করছি, আর কিছু না। ওকে, সিমিলারলি পরেরটাতেও যদি ব্র্যাকেট ওপেন করেন, পরেরটাতে যদি ব্র্যাকেট ওপেন করেন তাইলে ঘটনা কি ঘটবে, পরেরটাতে ব্র্যাকেট ওপেন করলে নিচে আলটিমেটলি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি এটা চলে আসবে, উপরে থাকবে বি টু দি পাওয়ার এন। তারপরেরটাতেও যদি ব্র্যাকেট ওপেন করেন তাইলে আপনার কাছে ঘটনা কি ঘটবে, তারপরেরটাতে ব্র্যাকেট ওপেন করলে আপনার কাছে থাকবে হচ্ছে নিচে ওইটাই থাকবে, উপরে জাস্ট চলে আসবে হচ্ছে সি টু দি পাওয়ার পি। হ্যাঁ, তাইলে এবার বলেন লসাগু কত হবে, লসাগু হবে সবগুলার নিচে সেম টার্ম চলে আসছে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি, উপরেও কত বসবে, উপরে বসবে এ টু দি পাওয়ার এম, মানে উপরেও আসবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, সো কাটাকাটি করে অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, এই দুইটা অঙ্ক বারবার করে পরীক্ষায় আসে, এই দুইটা অঙ্ক বারবার করে পরীক্ষায় আসে, এই দুইটা অঙ্ক একটু ভালো মতো দেখে যাবেন। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা ম্যাথ। সূচকের থেকে অঙ্ক আসলে এই দুইটা অঙ্ক আসে না এরকম কোনো বোর্ড আপনি পাবেন না। ঠিক আছে, সূচক থেকে অঙ্ক আসছে কিন্তু এই দুইটা অঙ্ক আসে নাই এরকম কোনো বোর্ড পাওয়াই পসিবল না। ঠিক আছে, যতগুলা বোর্ড আছে সবগুলাতেই এই প্রশ্ন আসছে। ঠিক আছে, হয় এটা আসছে না তার আগেরটা আসছে। ওকে, এরপরে আসেন সিম্পলিফিকেশন। আচ্ছা, এই সিম্পলিফিকেশনটাও অনেক জায়গায় পরীক্ষায় আসছে, এটাও অনেক জায়গায় পরীক্ষায় আসছে, বাট এটাতে পোলাপান অনেক সময় ভুল করে, এটাতে পোলাপান অনেক সময় ভুল করে। ভুলটা কোন জায়গায় করে, যে ভাই ভাগ আকারে আছে তো আগে পাওয়ার গুলারে বিয়োগ করি। হ্যাঁ, ভাগ আকারে আছে আগে পাওয়ার গুলাকে বিয়োগ করি, বিয়োগ করে তারপর হচ্ছে ডিসিশন নিব আর কি। হ্যাঁ, বিয়োগ করে ডিসিশন নিব যে কোথায় কি করা যায়। হ্যাঁ, তো এটা বিয়োগ না করে আরেকটু ইজিলি করতে পারবেন আপনি, বিয়োগ না করে আরেকটু ইজিলি করা যাবে। কেমনে ভাইয়া বিয়োগ না করে আরেকটু ইজিলি করা যাবে, দেখেন যদি আপনি এই কাজটা করেন যে ভাইয়া এক্স টু দি পাওয়ার বি বাই সি তো আমার কাছে আছে, তো এক্স টু দি পাওয়ার বি বাই সি আগে লিখলাম, উপরে লিখলাম এক্স টু দি পাওয়ার বি বাই সি, নিচে আছে এক্স টু দি পাওয়ার সি বাই বি, পুরাটাতে পাওয়ার দেওয়া যাবে না 1/bc, এটুকু তো করাই যায়, কারণ রুট ওভার বিসি রুট ওভার আছে, তার মানে হচ্ছে পাওয়ার আছে 1/bc, পাওয়ার আছে হচ্ছে 1/bc। হ্যাঁ, সিমিলারলি পরেরটাতেও আপনি সেম কাজ করেন, পরেরটাতেও আপনি সেম কাজ করেন, পরেরটাতে কি করবেন বলেন, পরেরটাতে হচ্ছে সি এর রুট ওভার আছে, সো আপনার এই পোর্শনটুকু তো ঠিকঠাক মতো থাকবেই, এই পোর্শনটুকু তো ঠিকঠাক মতো থাকবেই। দেখেন ঘটনাটা বেসিক্যালি এরকম কিছু একটা ঘটবে, ঘটনাটা ঘটবে হচ্ছে এরকম, এক্স টু দি পাওয়ার সি বাই এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ বাই সি, এ বাই সি হোল টু দি পাওয়ার 1/সি এ। ঠিক আছে, সিমিলারলি আপনি যদি তারপরেরটা লেখেন, তারপরেরটা কি আসবে বলেন তো ভাইয়া, তারপরেরটা দেখতে আসবে হচ্ছে এরকম কিছু একটা, তারপরেরটা দেখতে আসবে হচ্ছে এরকম কিছু একটা, যে এক্স টু দি পাওয়ার এ বাই বি
নিচে আছে এক্স টু দি পাওয়ার বি বাই এ হোল টু দি পাওয়ার 1/ab। ঠিক আছে, এখন দেখেন ব্র্যাকেটের যে পাওয়ারটা সেটা তো ভাইয়া দুইটা সংখ্যার উপরেই আছে, উপরের সংখ্যাটার সাথে 1/bc আছে পাওয়ার হিসাবে, নিচের সংখ্যাটার সাথেও 1/bc আছে পাওয়ার হিসাবে। সিমিলারলি পরেরটার ক্ষেত্রেও 1/ca উপরেরটার সাথেও পাওয়ার হিসেবে আছে, নিচেরটার সাথেও পাওয়ার হিসেবে আছে। ঠিক আছে, তো আপনি যদি এখন ব্র্যাকেট ওপেন করেন, এখন ব্র্যাকেট ওপেন করলে দেখেন কি আসবে আপনার কাছে। এখন ব্র্যাকেট ওপেন করলে আপনার কাছে কি আসবে সেটা একটু চেক করেন। দেখেন উপরে থাকবে হচ্ছে ভাইয়া, উপরের বি এর সাথে নিচের বি ক্যান্সেল আউট হবে, তার মানে আপনার কাছে এই যে আমি সাইডে একটু রাফ করে দেখাই, বি বাই সি এইটার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে 1/bc। সো বি কাইটে চলে যাবে, সি আর সি গুণ হয়ে এক্স টু দি পাওয়ার 1/c স্কোয়ার থাকবে, এক্স টু দি পাওয়ার 1/c স্কোয়ার। সিমিলারলি নিচেরটার জন্য আইসা কি হবে, নিচেরটার জন্য আইসা সি আর সি ক্যান্সেল আউট হবে, এক্স টু দি পাওয়ার 1/b স্কোয়ার থাকবে, এক্স টু দি পাওয়ার 1/b স্কোয়ার ইন্টু, তারপরে কি হবে বলেন, তারপরেরটার জন্য সি এর সাথে সি ক্যান্সেল আউট হবে, এক্স টু দি পাওয়ার 1/a স্কোয়ার, তারপরেরটাতে এসে এ এর সাথে এ ক্যান্সেল আউট হবে, এক্স টু দি পাওয়ার 1/c স্কোয়ার ইন্টু, তারপরেরটাতে কি হবে বলেন, তারপরেরটাতে হবে এ আর এ ক্যান্সেল আউট হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 1/b স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি আর বি ক্যান্সেল আউট হয়ে যাবে 1/a স্কোয়ার। ঠিক আছে, এখন একটু চেক করে দেখেন তো ভাই, এক্স টু দি পাওয়ার 1/a স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 1/a স্কোয়ার কাইটা চলে যায়, এক্স টু দি পাওয়ার 1/b স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 1/b স্কোয়ার কাটা, এক্স টু দি পাওয়ার 1/c স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 1/c স্কোয়ার কাটা। সো আপনার কাছে ফাইনালি অ্যান্সার থাকবে হচ্ছে কত, ফাইনালি আপনার কাছে অ্যান্সার থাকবে হচ্ছে 1। ঠিক আছে, ফাইনালি আপনার কাছে অ্যান্সার থাকবে হচ্ছে 1। এই অঙ্কটা আসে, মানে আসে না এরকম না, বিশেষ করে যারা যারা হচ্ছে 9-10-এ আছেন, যারা যারা হচ্ছে 9-10-এ আছেন, 9-10-এর কি বলে জেনারেল ম্যাথের যে সূচক লগারিদম আছে, জেনারেল ম্যাথের সূচক লগারিদমে এই টাইপের অঙ্ক আসার পসিবিলিটি অনেক হাই। হায়ার ম্যাথের সূচক লগারিদমে আসলে এই টাইপের অঙ্কগুলা পরীক্ষায় খুব বেশি একটা আসে না, তারপরেও বাই চান্স যদি আসে তাহলে যেন আপনি পারেন, এর জন্য একবার করে দেখে গেলেন। ঠিক আছে, অঙ্কগুলা কিন্তু ছোট, ঠিক আছে, অঙ্কগুলা যে খুব বড় এরকমও না, অঙ্কগুলাও ছোট ছোট। আচ্ছা, এরপরে আসেন, এরপরে এইটা আপনারা নিজেরা হোমওয়ার্ক করবেন যে ভাই এইটারে আসলে কি করা যায়। ঠিক আছে, এটা বইয়ের অঙ্ক, এর জন্য আমি আর করাই দিব না, সবগুলোই যদিও বইয়েরই অঙ্ক। ঠিক আছে, এমন কোনো অঙ্ক তো নাই যেটা হচ্ছে আমার উপরে মানে আমি বানাই দিছি, এরকম তো কোনো কিছু না, সবগুলোই হচ্ছে বইয়ের অঙ্ক। নিজেরা একটু চেষ্টা করবেন, নিজেদের চেষ্টা করাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে বাই এনি চান্স যদি ভাইয়া পরীক্ষায় হুটহাট নতুন একটা অঙ্ক আসে, তাইলে যেন সেটার অ্যাপ্রোচটা কিভাবে নিব এই জিনিসটা যেন বুঝেন, বা এই জিনিসটা যেন অন্তত থিঙ্ক করেন, নিজের থিঙ্কিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য কিন্তু আমি হোমওয়ার্ক গুলা দিই। আপনারা অনেক সময় এরকম কিছু জিনিসপত্র মনে করেন যে ভাইয়া মনে হয় ফাঁকি মারতেছে, নিজের একটা অঙ্ক করাই দেওয়া লাগবে, এই করাই দেওয়ার জন্য ভাইয়া বলে যে এটা আপনারা হোমওয়ার্ক করে নিন, এই জিনিসটার থেকে বের হন। ঠিক আছে, এই স্পুন ফিডিং এটা অনলাইনে অনেক বেশি প্রচলিত, আপনাদের সিকিউ এমসিকিউ সব সহ করাই দেওয়া লাগে। আমাদের সময় তো ভাই এগুলো কোনো কিছু ছিল না, আমরা নিজেরা একটু প্র্যাকটিস করতাম। আপনাদের আমি ক্লাসে অফলাইনে এই জিনিসটা অনেক সময় দেখি যে আপনাদের কোনো একটা অঙ্ক করতে দিলে যে ভাই এই অঙ্কটা একটু কর, এটা একটু চ্যালেঞ্জিং একটা প্রবলেম, বা এই প্রবলেমটা হচ্ছে একটু চিন্তা করা লাগবে, আমি আগের যে অঙ্কটা করাইছি তার সাথে এটার হয়তো ডিরেক্ট কোনো সিমিলারিটি নাই। তো তখন পোলাপান আসলে কি কাজ করে, পোলাপান হচ্ছে আগেই ছবি তুলে ভাই একটু চ্যাট জিপিটিতে দেখি অথবা একটু জেমিনাইতে দেখি। ঠিক আছে, মানে আপনারা অ্যাডভান্স হইছেন, এটা কোনো সমস্যা নাই, অ্যাডভান্স হন, বাট মানে পরীক্ষার হলে তো আপনি ফোন নিয়ে যাইতেছেন না, পরীক্ষার হলে তো আপনি ল্যাপটপ নিয়ে যাইতেছেন না, পরীক্ষার হলে তো চ্যাট জিপিটি আপনাকে হেল্প করার জন্য নাই। এই জিনিসটা তো আপনার বোঝা লাগবে, তাই না? পরীক্ষার হলে যেন একটা অঙ্ক নিজের মাথার থেকে আসে, এইটার জন্য কি করা লাগবে সেই কাজটা একটু করেন। ঠিক আছে, পরীক্ষার হলে যেন একটা অঙ্ক নিজে নিজে সলভ করতে পারি, সেটার জন্য কি করা দরকার সেই জিনিসপত্রগুলো একটু প্র্যাকটিস করেন। ওকে, আচ্ছা, এরপরের এটা দেখেন, এরপরের এইটাও ভাইয়া খুবই সুন্দর, খালি বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার গুণ হবে, বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার গুণ হবে, মানে জাস্ট সিম্পলিফাই করতে করতে আসবেন। ঠিক আছে, এটাতেও জাস্ট সিম্পলিফাই করতে করতে আসবেন। এইটাও আমি আর করাই দিচ্ছি না, এইটাও আমি আর করাই দিচ্ছি না, এই দুইটা হচ্ছে আপনাদের DIY, ডু ইট ইয়োরসেলফ। ওকে, এই দুইটা অঙ্ক হচ্ছে নিজেরা একটু প্র্যাকটিস করবেন, নিজেরা যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি হচ্ছে আপনাদের গাইড করার ট্রাই করব যে এটা আসলে কেমনে করা উচিত। বাট একটা অঙ্ক আমি কখনোই এটা প্রেফার করি না যে সব খালি আপনার টিচার করাই দিবে। ঠিক আছে, সব টিচার করাই দেওয়ার আসলে দরকার নাই, আপনি নিজে একটু চিন্তা করেন, নিজে একটু ভাবেন যে নিজের জন্য আসলে কি করা যায়। ঠিক আছে, নিজের জন্য কি করা যায় এটা একটু নিজে ভাবেন। ওকে,
এরপরে আসেন মান নির্ণয়, পরের টাইপ। আমরা এতক্ষণ তো টাইপ 1 অনেকক্ষণ ধরে পড়লাম, এবার হচ্ছে আসবো হচ্ছে টাইপ 2 তে। ঠিক আছে, এবার যাব হচ্ছে টাইপ 2 তে। আচ্ছা, আমি বক্সটা নামাই দিই। মান নির্ণয় ও প্রমাণ সংক্রান্ত। ঠিক আছে, মান নির্ণয় ও প্রমাণ সংক্রান্ত। দেখেন এইখানে হচ্ছে আপনার কাছে এরকম একটা ডেটা দেওয়া আছে, এরকম একটা ডেটা দেওয়া আছে। তো এই কোশ্চেনটার মানে কিছু একটা ডেটা দেওয়া আছে, এটা দিয়ে বলছে যে দেখাও যে, ঠিক আছে, এটা দিয়ে বলছে হচ্ছে দেখাও যে যদি এক্স কিউবিক রুট অফ এ প্লাস ওয়াই কিউবিক রুট অফ বি প্লাস জেড কিউবিক রুট অফ সি ইকুয়াল টু 0 হয়, এ স্কোয়ার ইকুয়াল টু বিসি হয়, তাইলে দেখাও যে। ঠিক আছে, এই কোশ্চেনটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাও পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট। এটাতে আমি 4 স্টার 5 স্টার দিতে পারি। ঠিক আছে, এইটাও পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট। কোশ্চেনটা একটু তুলে নেন, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন বোথ, মানে দুইজনের জন্যই দেওয়া আছে। কোশ্চেন গুলা একটু সাবধানে, মানে নোট খাতাটা একটু সাবধানে রাখবেন, যে এই নোট খাতাটা থেকেই ভাই আমি পরীক্ষার আগ পর্যন্ত পড়বো। ঠিক আছে, পরীক্ষার আগ পর্যন্ত এই নোট খাতাটার থেকেই পড়বো। ঠিক আছে, আচ্ছা, হোপফুলি তুলে ফেলাইছেন। দেওয়া আছে দিয়ে আমরা শুরু করব। কি দেওয়া আছে আমার কাছে? দেওয়া আছে বা গিভেন দ্যাট x cubic root of a plus y cubic root of b plus z cubic root of c এটা ইকুয়াল টু হচ্ছে 0। হ্যাঁ, এখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে ভাইয়া যে কোনো একটা টার্মকে ওই সাইডে পাঠায় দেওয়া। তো আমরা যেই কাজটা করব, এই দুইটা টার্মকে হচ্ছে বাম পাশে রাইখা দিলাম, এই দুইটা টার্মকে বাম পাশে রাইখা দিলাম, এক্স এর টার্মটাকে ওই পাশে পাঠাই দিলাম। তাহলে এক্স এর টার্মটাকে যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে নেগেটিভ এক্স কিউবিক রুট অফ এ, নেগেটিভ এক্স কিউবিক রুট অফ এ, এই জিনিস থাকে। ঠিক আছে, এখন বোথ সাইড কিউব করে দেন। কেমনে বুঝলেন যে ভাই বোথ সাইড কিউব করা লাগবে? কারণ প্রমাণের দিকে তাকান, প্রমাণের দিকে তাকান। এই যে দেখেন, যেই জিনিস প্রমাণ করতে বলছে, প্রমাণের মধ্যে কিন্তু ভাই কোনো কিউবিক রুট নাই। প্রমাণের মধ্যে পুরাটাই এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এই ফরম্যাটে আছে। ঠিক আছে, প্রমাণের মধ্যে কোনো কিউবিক রুট নাই। তাহলে বোথ সাইডে হচ্ছে কিউব করেন, বোথ সাইডে কিউব করেন। আসেন বোথ সাইড কিউব করে দিই। বোথ সাইড কিউব করলে জিনিসটা দেখতে হবে হচ্ছে এরকম, এই পুরাটার কিউব, এই পুরাটার কিউব ইকুয়াল টু হচ্ছে এই পুরাটার কিউব। ঠিক আছে, তো এখন বাম পাশে তো ভাইয়া এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা বসবে, তাই না? বাম পাশে হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা বসবে। আমি এই সাইডে লিখতেছি, বাম পাশে হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা বসবে। সো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? এ কিউব, এ কিউব, তাই না? আচ্ছা, আমি লিখি আপনাদের সুবিধার জন্য, ওয়াই কিউবিক রুট অফ বি, এই পুরাটার কিউব করবেন, এ কিউব প্লাস 3ab, a কিউব প্লাস বি কিউব বসার আগে, তাহলে জেড কিউবিক রুট অফ সি, জেড কিউবিক রুট অফ সি এর কিউব প্লাস 3ab, তার মানে 3y কিউবিক রুট অফ বি, জেড কিউবিক রুট অফ সি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি মানে কত? y কিউবিক রুট অফ বি প্লাস জেড কিউবিক রুট অফ সি, এটা ইকুয়াল টু, ডান পাশে যদি আপনি কিউব করেন, মাইনাসের কিউব করলে মাইনাসটা রয়ে যাবে, এক্স এর কিউব করলে আসবে হচ্ছে ভাই এক্স কিউব, আর কিউবিক রুট অফ এ সেটা আসবে শুধুমাত্র এ। এক্স এর কিউব করলে আসতেছে হচ্ছে এক্স কিউব, কিউবিক রুট অফ এ সেটা আসতেছে শুধুমাত্র এ। ঠিক আছে, এখন জাস্ট হচ্ছে সিম্পলিফাই করেন, এইটুকু জিনিস জাস্ট সিম্পলিফাই করেন। ওয়াই কিউবিক রুট অফ বি, এটা আসবে ওয়াই কিউব বি প্লাস এটা আসবে হচ্ছে ভাইয়া জেড কিউব সি। এইটারে একটু সাজায় গুছায় লেখেন, এমনে লেখেন 3ZY কিউবিক রুট অফ বিসি। ঠিক আছে, আর এই যে এতটুকু অংশ আছে, এই যে এতটুকু অংশ আছে, এই অংশটুকুর মান কি ভাই আপনার কাছে বের করা আছে না? এই অংশটুকুর মান দেখেন আপনার কাছে বের করা আছে, এই অংশটুকুর মান আপনার কাছে বের করা আছে। এই অংশটুকুর মান কত? এই যে এই অংশটুকুর মান হচ্ছে নেগেটিভ এক্স কিউবিক রুট অফ এ, এই অংশটুকুর মান হচ্ছে নেগেটিভ এক্স কিউবিক রুট অফ এ। ঠিক আছে, তাহলে এই অংশটুকুর বদলে আপনি বসাই দিতে পারবেন হচ্ছে নেগেটিভ এক্স কিউবিক রুট অফ এ, এটা ইকুয়াল টু মাইনাস এক্স কিউব এ। ঠিক আছে, এখন দেখেন এই যে বিসি, বিসি এর পরিবর্তে আপনি কত বসাইতে পারেন? বিসি এর পরিবর্তে আপনি বসাইতে পারেন হচ্ছে এ স্কোয়ার। প্রশ্নে বলা ছিল যে এ স্কোয়ার ইকুয়াল টু বিসি,
প্রশ্নে বলা ছিল এ স্কোয়ার ইকুয়াল টু বিসি। সো বিসি এর পরিবর্তে আপনি এ স্কোয়ার বসাই দিতে পারেন। তাহলে প্রথম তিনটা টার্ম, এই যে এতটুকু টার্ম, এইটুকু টার্ম হচ্ছে ঠিকঠাক রয়ে যাবে, ওয়াই কিউব বি প্লাস জেড কিউব সি, এতটুকু ঠিকঠাক মতো রয়ে যাবে। একটু চেক করেন, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে এটারে একটু লিখবো হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে, এটার একটু লিখবো হচ্ছে এক্স এক্স ওয়াই জেড। এরপরে একটু দেখেন তো, কিউবিক রুটের ভিতরে বিসি আছে, কিউবিক রুটের ভিতরে এ আছে, তাহলে একবারে লেখা যায় না ভাইয়া কিউবিক রুট অফ এবিসি, কিউবিক রুট অফ এবিসি। বিসি এর বদলে এ স্কোয়ার বসাই দেন, আর এ তো এ এর মতো রয়ে গেছে, ঠিক আছে, এটা ইকুয়াল টু নেগেটিভ এক্স কিউব এ, ঠিক আছে। আচ্ছা, এবার একটু চেক করেন, এবার একটু চেক করেন সেটা কি ভাইয়া। এবার দেখবেন হচ্ছে এ স্কোয়ার আর এ গুণ হয়ে কি বানাবে, এ স্কোয়ার আর এ গুণ হয়ে বানাবে হচ্ছে এ কিউব, এ স্কোয়ার আর এ গুণ হয়ে বানাবে হচ্ছে এ কিউব, এ কিউব। আর হ্যাঁ, আর কিছু না, এবার হচ্ছে জাস্ট সাইড চেঞ্জ করে, এবার হচ্ছে জাস্ট সাইড চেঞ্জ করে, ঠিক আছে। সাইড চেঞ্জ করলে কি হবে বলেন, সাইড চেঞ্জ করলে কি হবে, সাইড চেঞ্জ করলে এই এক্স কিউব এ এইটা চলে আসবে ভাইয়া বাম পাশে, এক্স কিউব এ চলে আসবে হচ্ছে বাম পাশে, ওয়াই কিউব বি জেড কিউব সি এইটুকু তো আগের থেকে ছিল, ওয়াই কিউব বি জেড কিউব সি এইটুকু আগের থেকে ছিল, এটা ইকুয়াল, এই যে থ্রি এক্স ওয়াই জেড, থ্রি এক্স ওয়াই জেড এটা ওই পাশে পাঠায় দেন, এটা ওই পাশে পাঠাই দিলে হয়ে যাবে হচ্ছে প্লাস কিউবিক রুট অফ এ, সেটা হয়ে যাবে শুধুমাত্র এ। তার মানে জিনিসটা দেখতে আসবে হচ্ছে এরকম থ্রি এ এক্স ওয়াই জেড, ঠিক আছে। এই জিনিসই আপনাকে প্রুফ করতে বলছিল, এই পোর্শনটুকুই আপনাকে হচ্ছে প্রুফ করতে বলছিল, ঠিক আছে, এইটুকুই আপনাকে প্রুফ করতে বলছিল, প্রুফড। ডান। ওকে, পারবো, সহজ কিন্তু, একেবারেই সহজ, ঠিক আছে, একেবারেই সহজ। এই কোশ্চেনটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটাও পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট। পরেরটাতে আসে, পরেরটা হচ্ছে এই টাইপের, যে এটাও মান নির্ণয় প্রমাণ সংক্রান্ত, একই প্যাটার্নের ম্যাথ, একই প্যাটার্নের ম্যাথ, বাট এবার হচ্ছে আপনার কাছে কোশ্চেন করছে এইটা, ঠিক আছে, কোশ্চেন করছে হচ্ছে এইটা। ওকে, যদি এবিসি নট ইকুয়াল টু জিরো, এবিসি নট ইকুয়াল টু জিরো, এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি, এরা তিনজন হচ্ছে ইকুয়াল, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড এক্স, তবে দেখাও যে এ বি সি হারমোনিক প্রগমনভুক্ত। এই কনসেপ্টটা অনেক সময় পোলাপান বুঝে না, যে হারমোনিক প্রগমন এই জিনিসটা আসলে কি। তো হারমোনিক প্রগমন হচ্ছে, ধরেন আপনার কাছে তিনটা সংখ্যা আছে, এ বি সি, তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যার সম্পর্ক যদি এরকম হয় ভাইয়া, যে 1/ফার্স্টেরটা প্লাস 1/লাস্টেরটা ইকুয়াল টু 2/মাঝখানেরটা, কথা কি বলছি, 1/ফার্স্টেরটা প্লাস 1/লাস্টেরটা ইকুয়াল টু 2/মাঝখানেরটা, তাইলে আমরা বলি ওই তিনটা সংখ্যা হারমোনিক প্রগমনে আছে। 1/ফার্স্টেরটা প্লাস 1/লাস্টেরটা ইকুয়াল টু 2/মাঝখানেরটা, এই কন্ডিশনে যদি তিনটা সংখ্যা থাকে, তাহলে আমরা বলি হচ্ছে ওই তিনটা সংখ্যা হারমোনিক প্রগমনে আছে। সো আপনার কাছে প্রশ্নে যদি বলে যে দেখাও যে এ বি সি হারমোনিক প্রগমনভুক্ত, ভয় পাওয়ার কোনো কিছু নাই, বেসিক্যালি আপনাকে এই জিনিসটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে, বেসিক্যালি আপনাকে এই জিনিসটাই প্রমাণ করতে বলছে। আপনি জাস্ট এতটুকু লিখবেন, এরপরে লিখবেন যে এ বি সি হারমোনিক প্রগমনভুক্ত, ঠিক আছে, এই যে এ কমা বি কমা সি আর ইন হারমোনিক প্রোগ্রেশন, ফর এক্সাম্পল আই ই প্লাস আই সরি 1/a প্লাস 1/c এটা ইকুয়াল টু হচ্ছে 2/b, এইটুকু প্রুফ করতে হবে। তো এইটুকু আসলে প্রুফ করব কেমনে, এইটুকু প্রুফ করব কেমনে, দেখেন এই টাইপের অঙ্কগুলা যখন হচ্ছে আপনাকে তিনটা সংখ্যা, তিনটা সংখ্যার মান সমান, এই টাইপের কোনো কিছু যখন আপনাকে হচ্ছে করতে বলে, তিনটা সংখ্যার মান সমান এই টাইপের কোনো কিছু যখন আপনাকে করতে বলে, তখন অলওয়েজ এই জিনিসটা মনে রাখবেন, অলওয়েজ এই জিনিসটা মনে রাখবেন যে ভাই আমার এই তিনটা সংখ্যাকেই আসলে সমান ধরে নিয়ে নতুন কিছু একটা ধরে নিতে হবে, ঠিক আছে, এই তিনটা সংখ্যাকেই
সমান ধরে নিয়ে নতুন কিছু একটা ধরে নিতে হবে। ঠিক আছে? এই ৩ টা সংখ্যা যে সমান সেটা তো আমার কাছে প্রশ্নেই দেওয়া আছে। তাই না? এই ৩ টা সংখ্যা যে সমান সেটা আপনার কাছে প্রশ্নেই দেওয়া আছে। সো আপনার জাস্ট এইটুকু প্রমাণ করতে হবে। হারমোনিক প্রগমনভুক্ত এটা জাস্ট প্রমাণ করতে হবে। ওকে। সো এটা আসলে খুবই সোজা। যখনই আপনার কাছে এই টাইপের কোনো ফরম্যাটের অঙ্ক বলবে যে ৩ টা সংখ্যা আসলে সমান, তখন আপনি ধরে নিবেন লেট ধরি x টু দি পাওয়ার a এটা ইকুয়াল টু হচ্ছে y টু দি পাওয়ার b, এটা ইকুয়াল টু হচ্ছে z টু দি পাওয়ার c, এটা ইকুয়াল টু হচ্ছে k। তাইলে দেখেন আপনি এই কথা বলতেই পারেন যে x ইকুয়াল টু মানে x টু দি পাওয়ার a এটার ভ্যালু হচ্ছে k। সো x এর ভ্যালু কত আসবে ভাইয়া? x এর ভ্যালু আসবে k টু দি পাওয়ার 1/a। x এর ভ্যালু আসবে হচ্ছে k টু দি পাওয়ার 1/a। সিমিলারলি y টু দি পাওয়ার b এটা ইকুয়াল টু আপনি লিখবেন হচ্ছে k। y টু দি পাওয়ার b এটা ইকুয়াল টু লিখবেন k, তার মানে y ইকুয়াল টু আসবে k টু দি পাওয়ার 1/b, k টু দি পাওয়ার 1/b। ঠিক আছে? সিমিলারলি z টু দি পাওয়ার c এটা ইকুয়াল টু লিখবেন k, z টু দি পাওয়ার c এটা ইকুয়াল টু লিখবেন হচ্ছে k, তার মানে z ইকুয়াল টু লিখবেন হচ্ছে k টু দি পাওয়ার 1/c। ঠিক আছে? z ইকুয়াল টু হচ্ছে k টু দি পাওয়ার 1/c। আচ্ছা, এইবার আপনার কাছে আরেকটা ডেটা দেওয়া ছিল, সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু zx, তাই তো? y স্কোয়ার ইকুয়াল টু zx দেওয়া আছে, গিভেন দ্যাট দেওয়া আছে বা গিভেন দ্যাট y স্কোয়ার ইকুয়াল টু zx, y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে zx, y স্কোয়ার ইকুয়াল টু zx, y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে k টু দি পাওয়ার 1/b। তাহলে বসায় দেন, y এর জায়গায় বসবে k টু দি পাওয়ার 1/b হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে k টু দি পাওয়ার 1/c, k টু দি পাওয়ার 1/c, আর x এর ভ্যালু কত? k টু দি পাওয়ার 1/a। ঠিক আছে? তো এখন বাম পাশে কি হবে বলেন? বাম পাশে হচ্ছে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হবে, k টু দি পাওয়ার 2/b। ডান পাশে দুইটা সংখ্যা গুণ আকারে আছে, এদের বেস সমান। দুইটা সংখ্যা গুণ আকারে আছে, এদের বেস সমান, তাহলে পাওয়ার কি হবে ভাইয়া? পাওয়ার যোগ হবে, একটু আগেই শিখে আসছি। দুইটা সংখ্যা গুণ আকারে আছে, বেস সমান, তাহলে পাওয়ার হবে যোগ, তার মানে 1/a প্লাস 1/c। এইবার আমাকে বলেন, এইবার বলেন যে দুইজনের বেস তো দুই পাশে সমান আছে, তাহলে পাওয়ার দুইটাকে ইকুয়াল লেখা যাবে। পাওয়ার দুইটাকে যদি ইকুয়াল লেখেন তাইলে আপনার কাছে চলে আসবে 1/a প্লাস 1/c ইকুয়াল টু হচ্ছে 2/b। এটার কি আমাকে প্রমাণ করতে বলছিল? না, আমাকে তো এটাই প্রমাণ করতে বলছিল যে এ বি সি এরা হচ্ছে হারমোনিক প্রগমনে আছে। আমাকে এটাই প্রমাণ করতে বলছিল যে এ বি সি এরা হারমোনিক প্রগমনে আছে। হারমোনিক প্রগমনে থাকা যেই কথা, 1/ফার্স্টেরটা প্লাস 1/লাস্টেরটা ইকুয়াল টু 2/মাঝখানেরটা একই কথা। 1/ফার্স্টেরটা প্লাস 1/লাস্টেরটা ইকুয়াল টু 2/মাঝখানেরটা, এই দুইটা কথা সেম। ওকে, ঠিক আছে। এইবারে আসেন, এইবারে আসেন আমরা আরো বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করব। এইবারে হচ্ছে আমরা আরো বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করব। তো আসেন প্রথম জিনিসপাতিগুলো আমরা শুরু করি হচ্ছে এইটা দিয়ে। আচ্ছা, এই টাইপটাও বা এই প্যাটার্নটাও হচ্ছে আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই মান নির্ণয়ের প্রমাণ সংক্রান্ত এই টাইপের মধ্যে এই টাইপটাও হচ্ছে আপনার পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখানে আপনার কাছে কোশ্চেন দেওয়া আছে হচ্ছে এটা, যদি যদি x ইকুয়াল টু এত এবং a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এটা ইকুয়াল টু c কিউব হয়, তাইলে দেখাও যে x কিউব মাইনাস এত ইকুয়াল টু 0। ঠিক আছে? এই জিনিসটা আপনাকে প্রুফ করতে হবে। এই জিনিসটা হচ্ছে আপনাকে প্রুফ করতে হবে। ঠিক আছে? তো এইটাকে আসলে প্রুফ করব কেমনে? কোশ্চেনটা আগে একটু তুলে ফেলান, কোশ্চেনটা তুলে ফেলান। তুলছেন ভাইয়া? ওকে, সো প্রশ্ন তোলা হইলে এই কোশ্চেনটা সলভ করা আসলে খুবই সোজা। দেওয়া আছে, গিভেন দ্যাট দেওয়া আছে, কি দেওয়া আছে আপনার কাছে? x ইকুয়াল টু a plus b whole to the power 1/3, a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3।
a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3। এখন দেখেন আপনার হচ্ছে যেই জিনিস প্রমাণ মিলাইতে বলছে, প্রমাণের মধ্যে কিন্তু আসলে কোনো কিউবিক রুট নাই, প্রমাণের মধ্যে শুধুমাত্র এক্স কিউব আর হচ্ছে পাওয়ার 1 করে আছে, বাকি সংখ্যাগুলোর পাওয়ার 1 করে আছে। তাহলে কিউবিক রুট সরাইতে হলে আপনার কি করা লাগবে ভাইয়া? কিউব করা লাগবে। কিউবিক রুট সরানোর জন্য কিউব করা লাগবে, তাই তো? সো বোথ সাইডে হচ্ছে কিউব করে দেন। বাম পাশে কিউব করলে কি আসবে? বাম পাশে কিউব করলে আসবে এক্স এর কিউব, ঠিক আছে? আর ডান পাশে কি আসবে? ডান পাশে আসবে এই পুরা অংশটুকুর কিউব। ডান পাশে আসবে হচ্ছে এই পুরা অংশটুকুর কিউব, ঠিক আছে? এই পুরাটার হোল কিউব। তো এখন দেখেন ডান পাশে তো ভাইয়া এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা বসবে, তাই না? তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা বসান। এ কিউব, আমি আপনাদের জন্য পুরাটাই বসাইতেছি। এই পুরাটার কিউব, এ কিউব প্লাস বি কিউব, তার মানে এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3, এইটারও কিউব, প্লাস 3ab, 3ab। এ মানে হচ্ছে এই অংশটুকু পুরাটা, এ মানে হচ্ছে এই অংশটুকু পুরাটা, আর বি মানে হচ্ছে এই অংশটুকু পুরাটা, বি মানে হচ্ছে এই অংশটুকু পুরাটা, ঠিক আছে? এখন দেখেন আপনি তো 3ab লিখছেন, তাই না? 3ab লেখার পরে আপনি এটা বুঝতেছেন যে ভাই দুইটার পাওয়ারই যেহেতু 1/3 আছে এন্ড এরা গুণাকারে আছে, দুইজনের পাওয়ারই 1/3 আছে, এরা গুণাকারে আছে, তাহলে আমি তো চাইলে এক কাজ করতেই পারি, পুরাটার পাওয়ার একবারে 1/3 লিখতে পারি, ঠিক আছে? দুইটার পাওয়ারই 1/3 আছে, এরা গুণাকারে আছে, তাহলে পুরাটার পাওয়ার একবারে 1/3 লিখলাম, প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ইন্টু হচ্ছে এ প্লাস বি, তার মানে ইন্টু এই পুরাটা, ঠিক আছে? ইন্টু হচ্ছে এই পুরাটা, ওকে, ডান। আপনার কাজ আসলে হয়ে গেছে, আপনার কাজ আসলে হয়ে গেছে, আপনার যা কাজ করার ছিল আপনি আসলে করে ফেলাইছেন। এখন অঙ্কই আপনাকে টাইনা নিয়ে যাবে। আপনার কাজ ছিল হচ্ছে সূত্র বসানো, কিউব করা, আপনি ওইটুকু করে ফেলাইছেন, অঙ্কই টানতে টানতে নিয়ে চলে যাবে। কেমনে? দেখেন বাম পাশে তো এক্স কিউব আছে, বাম পাশে আছে হচ্ছে এক্স কিউব। ডান পাশে কি হবে ভাইয়া? ডান পাশে দেখেন তো এই পুরাটার পাওয়ার হচ্ছে 1/3 আর 3 ক্যান্সেল আউট হবে, তার মানে এ প্লাস বি আসবে, এ প্লাস বি। তারপরে 1/3 আর 3 ক্যান্সেল আউট হবে, তাহলে প্লাস এ মাইনাস বি, ঠিক আছে? এরপরে এই অংশটুকুতে কি ভাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা পড়ে, তার মানে 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? আর এই অংশটুকুর ভ্যালু একটু চেক করে দেখেন তো, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লাস্টের যে পোর্শনটুকু আছে, এই অংশটুকুর ভ্যালুই কি আপনার কাছে এক্স বের করা আছে না? এই অংশটুকুর ভ্যালু প্রশ্নেই বলা ছিল হচ্ছে এক্স, তাহলে লাস্টের যে পোর্শনটুকু সেটার বদলে আমরা বসাই দিতে পারি হচ্ছে এক্স, ঠিক আছে? প্রমাণ অলমোস্ট মিলে গেছে, প্রমাণ আসলে অলমোস্ট মিলেই গেছে। বাম পাশের এক্স কিউব থাকলো, ডান পাশে ভাইয়া এ আর এ যোগ হয়ে 2a থাকবে, প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বদলে আপনি বসাইতে পারবেন সি কিউব হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স, ঠিক আছে? অঙ্ক আসলে হয়ে গেছে, এবার খালি সাইড চেঞ্জ করেন, এবার খালি সাইড চেঞ্জ করেন, তাহলে এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a, এটা ইকুয়াল টু হচ্ছে 0, প্রুফড, ঠিক আছে? এই হচ্ছে আপনার ওভারঅল কাজ। সো এইটা যদি হচ্ছে আপনারা পারেন, এইটা পারলে আসলে পরের অঙ্কটাও পারা উচিত, এইটা পারলে পরের অঙ্কটাও পারা উচিত। দেখেন সিমিলার প্যাটার্নের প্রবলেম, সিমিলার প্যাটার্নের প্রবলেম, বাট এখানে একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি ভাইয়া? ঝামেলাটা হচ্ছে যে আপনার আগেরটাতে যেরকম জাস্ট পি ইকুয়াল টু কিছু একটা বলা ছিল বা এক্স ইকুয়াল টু কিছু একটা বলা ছিল, এখানে কিন্তু পি ইকুয়াল টু 1 প্লাস দেওয়া আছে, পি ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস সামথিং কিছু একটা এরকম দেওয়া আছে। সো এইটার থেকে আপনাকে হচ্ছে এই জিনিস প্রমাণ বের করতে হবে, ঠিক আছে? এইটার থেকে হচ্ছে আপনাকে এই প্রমাণটুকু মিলাইতে হবে যে পি কিউব মাইনাস 3p স্কোয়ার, এই যেটা পি কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 6p মাইনাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে? পি ইকুয়াল টু 1 প্লাস দিয়ে কিছু একটা বলা আছে। তো এইটার জন্য আসলে কি করব? আচ্ছা, এইটার জন্য আসলে কিছুই করা লাগবে না, খালি ওয়ানটাকে এক পাশে নিয়ে আসবেন, ওয়ানটাকে জাস্ট এক পাশে নিয়ে আসবেন, ওয়ানটাকে এক পাশে নিয়ে এসে কিউব করলেই হবে। তো আমরা একটু করে দিচ্ছি, এটাও দেওয়া আছে বা গিভেন দ্যাট দেওয়া আছে পি ইকুয়াল টু 1
প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, ওয়ানটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে p মাইনাস 1 আইনা কিউব করে দেন ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 এর হোল কিউব। তাইলে বাম পাশে আপনার কাছে যেটা থাকে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা পড়ে, সো a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা বসায় দেন a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা ইকুয়াল টু ডান পাশে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা বসবে, তাহলে 3 টু দি পাওয়ার 2/3 এর হোল কিউব প্লাস 3 টু দি পাওয়ার 1/3 এর হোল কিউব প্লাস 3ab, তার মানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু a প্লাস বি, তার মানে 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এখন দেখেন বাম পাশে যা ছিল, বাম পাশের এইটুকু তো আসলে চেঞ্জ করার কোনো কিছু নাই, বাম পাশে যা ছিল ওইটুকু ঠিকঠাক মতোই বসবে। বাম পাশে যা ছিল এইটুকু ঠিকঠাক মতো বসে যাবে, এইটুকুতে চেঞ্জ করার মতো কোনো কিছু নাই। ডান পাশের চেঞ্জেস গুলা কি কি আসবে দেখেন, 3 টু দি পাওয়ার 2/3 এর যদি আপনি কিউব করেন তাহলে নিচের 3 আর উপরের 3 কাইটে চলে যাবে, 3 স্কোয়ার থাকে, প্লাস 3 টু দি পাওয়ার 1/3 এর যদি কিউব করেন তাহলে থাকবে শুধুমাত্র 3, প্লাস একটা 3 আগের থেকে ছিল, এই দুইজন মিলায়া কি ভাই আবার 3 বানায় ফেলাবে না? কারণ এই দুইজনের পাওয়ার তো হচ্ছে, মানে এই দুইটা সংখ্যা তো হচ্ছে গুণ আকারে আছে, এই দুইটা সংখ্যা হচ্ছে গুণ আকারে আছে, সো গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়, 2/3 আর 1/3 যদি যোগ করেন তাহলে 1 আসবে, তার মানে 3 টু দি পাওয়ার 1, সো 3 টু দি পাওয়ার 1 মানে কত, 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3। একটা 3 আগের থেকে ছিল, এই দুইজন গুণ হয়ে আবার 3 বানাইছে, আর এই অংশটুকুর বদলে কত বসাইতে পারবেন, এই অংশটুকুর বদলে বসাইতে পারবেন হচ্ছে p মাইনাস 1, এই অংশটুকুর বদলে বসাইতে পারবেন হচ্ছে p মাইনাস 1, তো এইটুকুর বদলে বসাই দেন হচ্ছে p মাইনাস 1। ঠিক আছে, তাইলে আপনার কাছে কি থাকে বলেন? তাইলে আপনার কাছে যেই জিনিস থাকতেছে সেটা হচ্ছে কাইন্ড অফ এইরকম, যে বাম পাশে যা ছিল ওইটুকু লেখা ফেলাইলাম, বাম পাশে যা ছিল এইটুকু লেখা ফেলাইছি। ডান পাশে কি হবে বলেন? ডান পাশে 3 এর স্কোয়ার করলে 9, 9 আর 3 যোগ করলে 12, 3 3 এ 9 আসতেছে, 9 এর সাথে p মাইনাস 1 গুণ করেন তাহলে 9p মাইনাস 9, 9p মাইনাস 9। ঠিক আছে, অঙ্ক হয়ে গেছে আসলে। আহ এক পাশে নিয়ে আসেন, এক পাশে নিয়ে আসলে p কিউব মাইনাস 3p স্কোয়ার, এই 9pটাকে যদি এই পাশে আনেন তাহলে হবে হচ্ছে মাইনাস 6p, 12 থেকে 9 বাদ গেলে 3, 3 যখন এই পাশে আসবে তখন মাইনাস 3 হবে, তার মানে মাইনাস 4 হয়ে যাবে, মাইনাস 1 মাইনাস 3 তার মানে হচ্ছে মাইনাস 4। ঠিক আছে, এই জিনিসটাই আপনাকে প্রমাণ করতে বলছিল, এই জিনিসটাই হচ্ছে আপনাকে প্রমাণ করতে বলছিল যে পি কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 6p মাইনাস 4 এটা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, তো এইটাও মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক, এইটাও মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক, জাস্ট হচ্ছে একবার দেখা গেলেই পারবেন, একবার দেখা গেলেই পারবেন, খালি ওয়ানটারে এক পাশে নিয়ে আসতে হবে, কারণ ওয়ানটারে যে এক পাশে নিয়ে আসতে হবে এটা আপনার মাথায়ও কমন সেন্সেই আসা উচিত, এটাও কমন সেন্সেই মাথায় চলে আসা উচিত, কারণ যদি ভাই আমি ওয়ানটাকে এই পাশে না আনি, ওয়ানটাকে যদি এই পাশে না আনি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই পাশে কিন্তু a প্লাস বি প্লাস সি হোল কিউবের ফর্মুলা বসবে, a প্লাস বি প্লাস সি হোল কিউবের ফর্মুলা, কথা হচ্ছে যে ভাই a প্লাস বি প্লাস সি হোল কিউবের কোনো ফর্মুলাই তো শিখি নাই, a প্লাস বি প্লাস সি হোল কিউবের কোনো ফর্মুলাই শিখি নাই, সো এই কারণে হচ্ছে ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, ওকে, এইটা পারলে, এটা তো আর আমি করাই দেওয়ার কোনো দরকারই দেখতেছি না, এটা হচ্ছে আপনারা নিজেরাই পারবেন, যদি a ইকুয়াল টু এত হয়। ঠিক আছে, যদি a ইকুয়াল টু এত হয় তাহলে এই জিনিস প্রমাণ করতে বলছে, এটার জন্য কিছুই চেঞ্জ করা লাগবে না, আপনি জাস্ট কিউব করবেন, আপনি জাস্ট বোথ সাইডে কিউব করবেন, বোথ সাইডে কিউব করলেই প্রমাণ অটোমেটিক্যালি মিলে যাবে। ঠিক আছে, জাস্ট বোথ সাইডে কিউব করবেন, বোথ সাইড কিউব করলেই প্রমাণ মিলে যাবে। ওকে, ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া এইটা, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এই একটা অঙ্ক একটু 5 স্টার দিয়ে রাখতে পারেন, এইটা হচ্ছে আপনার পরীক্ষার জন্য মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট। এইটাতে কি করব দেখেন, এইটাতে ঝামেলা যেটা হইতেছে সেটা হচ্ছে যে a স্কোয়ার প্লাস 2 আছে,
যেই অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনি কিউব করেন, যেই অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনি কিউব করেন, তাইলে ঝামেলাটা কোথায় পড়বেন? তাইলে ঝামেলা যেটা হবে যে পাওয়ার 6 চলে আসবে, a টু দি পাওয়ার 6 চলে আসবে। ঠিক আছে? a টু দি পাওয়ার 6 চলে আসবে। বাট আপনার প্রমাণের মধ্যে দেখেন, প্রমাণের মধ্যে কি a টু দি পাওয়ার 6 আছে? নাই। প্রমাণের মধ্যে a টু দি পাওয়ার 6 নাই। তাইলে এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে দেওয়া আছে লেখা, টার্মটুকু তুলে ফেলাইলাম। দেওয়া আছে a স্কয়ার প্লাস 2 এটা ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3, 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3। ঠিক আছে? এখন 2টাকে ওই সাইডে পাঠায় দেন, 2টাকে ওই সাইডে পাঠায় দেন। এমনি আপনি চাইলে লিখতেই পারেন 3 টু দি পাওয়ার 1/3 এর হোল স্কয়ার প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 এর হোল স্কয়ার। 2টা ওই পাশে যায় -2 হবে ইনটু 3 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। দেখেন এরা দুইজন কিন্তু আসলে 1 বানায় ফেলাবে। 3 টু দি পাওয়ার 1/3 আর 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 এরা দুইজন গুণ হয়ে আসলে 1 বানায় ফেলাবে। 2 এর সাথে 1 গুণ আকারে থাকা যেই কথা, না থাকা একই কথা। সো 2টাকে আসলে এই পাশে নিয়ে আসছেন, এই পাশে নিয়ে আসার কারণে -2 হয়ে গেছে। সাথে একটা 1 গুণ আকারে ছিল, ওই 1 এর বদলে 3 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 লিখছি। ঠিক আছে? এই কাজটা করার কারণে সুবিধা যেটা হইছে সেটা হচ্ছে বাম পাশে থাকলো a স্কয়ার আর ডান পাশে আসবে হচ্ছে ভাইয়া 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 এর হোল স্কয়ার। তার মানে a ইকুয়াল টু আসতেছে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। এর ভ্যালু হচ্ছে এটা। এইবার বোথ সাইডে কিউব করে দিবেন। ঠিক আছে? এইবার বোথ সাইডে কিউব করে দিবেন, বাকিটুকু নিজেরা করে নিন। ঠিক আছে? বাকিটুকু নিজেরা করে নিন। এবার বোথ সাইডে জাস্ট কিউব করলেই হবে। বাম পাশে a কিউব চলে আসবে। এরপরে বাকি প্রমাণ অটোমেটিক্যালি মিলবে। ঠিক আছে? বাকি প্রমাণ অটোমেটিক্যালি মিলবে। ওইটুকু হচ্ছে আপনারা নিজেরা করে নিবেন। ঠিক আছে? এই কাজটুকু হচ্ছে আপনাদের জাস্ট এক্সট্রা করা লাগতো। ঠিক আছে? এই কাজটুকু জাস্ট এক্সট্রা করা লাগতো, তাইলেই হচ্ছে আমাদের কাজ শেষ। ঠিক আছে? এই কাজটুকু জাস্ট এক্সট্রা করা লাগতো। এরপরে আসেন a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c। হাবিজাবি অনেকগুলা ডেটা দেওয়া আছে, আপনার কাছে বলছে হচ্ছে x y z এর মান। ঠিক আছে? বের করতে বলছে হচ্ছে x y z এর মান। তো x y z এর মান কেমনে বের করব? দেখেন এইটার জন্য আমরা কাজ করা শুরু করব হচ্ছে এই জায়গাটার থেকে, c টু দি পাওয়ার z ইকুয়াল টু 1 এই জায়গা থেকে কাজ করা শুরু করব। তাহলে লেখেন দেওয়া আছে c টু দি পাওয়ার z ইকুয়াল টু 1। সি এর ভ্যালুটা বসায় দেন। সি মানে আবার কত? সি মানে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, পাওয়ার ছিল হচ্ছে জেড, এটা ইকুয়াল টু 1। তার মানে বি টু দি পাওয়ার ওয়াই জেড এটা ইকুয়াল টু হচ্ছে 1। বি এর ভ্যালু আবার বসায় দেন। বি মানে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই জেড এটা ইকুয়াল টু 1। সো ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হবে, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড এটা ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার 0। তার মানে এক্স ওয়াই জেড ইকুয়াল টু আসবে হচ্ছে 0। এক্স ওয়াই জেড এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 0। ঠিক আছে? এগুলো একেবারে সস্তা বাচ্চাদের অঙ্ক। ঠিক আছে? এগুলো হচ্ছে একেবারে বাচ্চা ক্যাটাগরির ম্যাথ। এগুলো আপনারা না করলেও পারবেন। ঠিক আছে? এগুলো না করলেও পারবেন, জাস্ট একবার দেখা গেলেই হবে। জাস্ট একবার দেখা গেলেই হবে। এই টাইপের ম্যাথগুলো এমসিকিউ তে আসতে পারে, সিকিউ এর ক নাম্বারে আসতে পারে। এমসিকিউ তে আসতে পারে, সিকিউ এর ক নাম্বারে আসতে পারে। ওকে, তারপরে আচ্ছা, এই টাইপের অঙ্ক আমরা একটা করে দিছি অলরেডি এর আগে, যে যদি এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার সি এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হয়, তাহলে এখন আমাদের কাজ কি ছিল? এখন আমাদের কাজ আসলে কিছুই না। কাজ হচ্ছে যেহেতু তিনটা রাশি সমান দেওয়া আছে, তাহলে ধরে নিব এটা ইকুয়াল টু কে। ধরি এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার সি এটা ইকুয়াল টু হচ্ছে কে। তাইলে এক্স টু দি পাওয়ার এ এটা ইকুয়াল টু আসবে কে, তারপরে ওয়াই টু দি পাওয়ার বি এটা ইকুয়াল টু আসবে কে, তারপরে জেড টু দি পাওয়ার সি এটা ইকুয়াল টু আসবে হচ্ছে কে। ঠিক আছে? এবার আপনার কাজ কি বলেন? এখান থেকে
এক্স এর মানটা বের করা, এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/a, কে টু দি পাওয়ার 1/a, ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/b, জেড ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/c। এরপরে আপনার কাছে ডেটা দেওয়া আছে কি, এরপরে আপনার কাছে ডেটা দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে লেখেন দেওয়া আছে given that, দেওয়া আছে এক্স ওয়াই জেড এটা ইকুয়াল টু হচ্ছে 1, এক্স এর ভ্যালুটা বসান, এক্স মানে কত, কে টু দি পাওয়ার 1/a ইন্টু কে টু দি পাওয়ার 1/b ইন্টু কে টু দি পাওয়ার 1/c, এটা ইকুয়াল টু হচ্ছে 1। সবগুলা সংখ্যা যেহেতু গুণ আকারে আছে, সবগুলা সংখ্যা যেহেতু গুণ আকারে আছে, তাইলে এদের পাওয়ার কি হয়ে যাবে ভাইয়া, যোগ, তাই তো? এদের পাওয়ার হবে হচ্ছে যোগ। তো আচ্ছা আমি আপনাদের যোগটা করেই দেখাই। এমনি লেখেন কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটা ইকুয়াল টু হচ্ছে 1। তো এবার যদি হচ্ছে আপনি যোগ করে দেন, এবার যদি যোগ করে দেন, যোগ করে দিলে কি হবে, লসাগু হবে হচ্ছে ভাইয়া এবিসি, যোগ করে দিলে লসাগু হবে হচ্ছে এবিসি, উপরে কত থাকবে, বিসি প্লাস সিএ প্লাস এবি, উপরে থাকবে হচ্ছে বিসি প্লাস সিএ প্লাস এবি, এটা ইকুয়াল টু হচ্ছে কে টু দি পাওয়ার 0। ওকে, এটা ইকুয়াল টু হচ্ছে কে টু দি পাওয়ার 0। এখন আমাকে একটু বলেন যে ভাইয়া, যেহেতু হচ্ছে বোথ সাইডের বেস সেম আছে, বোথ সাইডে যেহেতু বেস সেম আছে, তাহলে তো আমি চাইলেই পাওয়ার ইকুয়াল লিখতে পারি, তাই না? বোথ সাইডে বেস সেম আছে, তাহলে আমি চাইলেই পাওয়ার ইকুয়াল লিখতে পারি। তার মানে এই পুরাটা, এই পুরাটা, এই পুরাটা ইকুয়াল টু আসবে হচ্ছে 0। তো 0-র সাথে এবিসি কে ওই পাশে পাঠিয়ে দেন, তার মানে এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা ইকুয়াল টু হচ্ছে 0। এই মানটাই আপনাকে বের করতে বলছিল, এই মানটাই আপনাকে বের করতে বলছিল যে এবি প্লাস বিসি প্লাস সিএ এটা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে বলছে, বের করে ফেলাইছি। ওকে, আচ্ছা এরপরে সেম প্যাটার্নের ম্যাথ, সেম প্যাটার্নের ম্যাথ, একেবারে হুবহু সেম প্যাটার্নের ম্যাথ। এইটাতে আপনাকে কি বলছে, যদি 9 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 27 টু দি পাওয়ার ওয়াই হয়, তবে এক্স বাই ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে লেখেন দেওয়া আছে 9 টু দি পাওয়ার এক্স এটা ইকুয়াল টু হচ্ছে 27 টু দি পাওয়ার ওয়াই। 9 টু দি পাওয়ার এক্স মানে কত, 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স, 27 মানে কত, 3 কিউব হোল টু দি পাওয়ার ওয়াই, তাই না? তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 2x, এটা ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3y, তার মানে 2x ইকুয়াল টু 3y। বের করতে বলছে কিসের ভ্যালু ভাইয়া, বের করতে বলছে হচ্ছে এক্স বাই ওয়াই এর ভ্যালু, তাহলে এক্স বাই ওয়াই এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 3/25, এক্স বাই ওয়াই এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 3/2। ওকে, সহজ অঙ্ক এইগুলা হচ্ছে ভাই এমসিকিউ এর অঙ্ক। ঠিক আছে, আপনি ধরেন যে ক্লাসটা ঠিকঠাক মতো করে গেছেন, ক্লাস ঠিক মতো করে গেলে আপনার হচ্ছে সিকিউ এমসিকিউ যেখানেই যা কিছু লাগুক না কেন সবকিছুই ক্লাসের মধ্যেই পড়ানো আছে। ঠিক আছে, সিকিউ এমসিকিউ যাই লাগুক সবটুকুই ক্লাসের মধ্যে পড়ানো আছে, এইটা নিয়ে হচ্ছে আপনার কোনো টেনশন করা লাগবে না, ক্লাসটা ঠিক মতো বুঝেন কিনা এটা হচ্ছে কথা। ঠিক আছে, ওকে। তারপরে আসেন, এবার হচ্ছে আমরা যাব তারপরের টাইপ, মানে এই চ্যাপ্টারের লাস্ট টাইপ, সেটা হচ্ছে সূচকীয় সমীকরণ সমাধান। সূচকীয় সমীকরণ সমাধান, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। তো এক্সপোনেনশিয়াল ইকুয়েশন কাদেরকে বলে ভাই, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন খুবই সোজা, যদি কোনো সমীকরণের সূচক আকারে চলক থাকে সেটারে বলে সূচকীয় সমীকরণ। যদি কোনো সমীকরণের মধ্যে, যদি কোনো সমীকরণের মধ্যে সূচক আকারে চলক থাকে তাইলে সেটাকে আমরা বলি হচ্ছে সূচকীয় সমীকরণ বা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। তো এই এক্সপোনেনশিয়াল ইকুয়েশনটা আমাদের এখন সলভ করতে হবে, এখানে একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এটা সলভ করতে হবে। তো এই টাইপের এক্সপোনেনশিয়াল ইকুয়েশন সলভ করা খুবই সোজা। দেখেন, সবসময় আপনি যেই কাজটা করবেন, মানে এটা হচ্ছে আমাদের পরের লাইন দেওয়া আছে লেখা, তো ইকুয়েশন তুললামই, এটা হচ্ছে তার পরের লাইন। সবসময় যেই কাজটা করবেন, বেস যেই নাম্বারগুলা থাকবে এই বেস নাম্বারগুলা প্রাইম নাম্বারে আছে কিনা সেটা এনশিওর করব। কি বলছি,
বেস যা থাকবে সেই বেসটা প্রাইম নাম্বারে আছে কিনা সেটা এনশিওর করা লাগবে। যেমন ওখানে আপনার কাছে দেওয়া ছিল 9 টু দি পাওয়ার x, 9 তো কোনো প্রাইম নাম্বার না, প্রাইম নাম্বার কি 3। সো আপনি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা এটাকে কনভার্ট করেন, 9 কে আপনি লিখতেই পারেন 3 স্কয়ার। সো 9 কে জাস্ট লিখে ফেলাইছি 3 স্কয়ার, ঠিক আছে। এবার আপনার কাজ মোটামুটি হয়ে গেছে। আরেকটা কাজ ভাই এখানে এক্সট্রা করছি, সেটা একটু বুঝছেন কিনা দেখেন। আরেকটা কাজ একসাথে করে ফেলাইছি। 3 এর পাওয়ার ছিল x-1, তাই না? 3 এর পাওয়ার ছিল x-1। আপনাকে আমি কি শিখাইছিলাম? আপনাকে শিখাইছিলাম বেস সেম সংখ্যা দুইটা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার বিয়োগ হবে। বেস সেম সংখ্যা দুইটা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার বিয়োগ হবে। এখানে উল্টা কাজটা করা হয়েছে বেসিক্যালি। 3 এর পাওয়ার ছিল x-1, ওটারে লিখছি 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1। জিনিসটা একই। 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1 যেই কথা, 3 টু দি পাওয়ার x-1 তো একই কথা। তাইলে এইবার জাস্ট এইটাকে একটু সিম্পলিফাই করেন। এটাকে একটু জাস্ট সিম্পলিফাই করেন। কেমনে সিম্পলিফাই করবেন? খুবই সোজা। দেখেন, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার তো গুণ হয় ভাইয়া, তাই না? তাহলে এটাকে আপনি লিখতেই পারেন 3 টু দি পাওয়ার x এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3, লাস্টে হচ্ছে একটা প্লাস 1। এখন 3 টু দি পাওয়ার x টাকে আপনি a ধরে নেন, তাহলে 3 ইনটু a স্কয়ার মাইনাস 4 ইনটু a বাই 3 প্লাস 1, এটা ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, আমরা কি করছি? আমরা ধরে নিছি লেট 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a। আপনার যদি অন্য কিছু ধরতে মন চায় আপনি ধরতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, এখন 3 দিয়ে হচ্ছে ব্র্যাকেটের অংশটুকু মাল্টিপ্লাই করে দেন, তাহলে 3a স্কয়ার মাইনাস 4a প্লাস 1, এটা ইকুয়াল টু 0। এই সমীকরণটা সমাধান করবেন। এটা তো ভাই একটা দ্বিঘাত সমীকরণ, আপনি যেমনে মন চায় সমাধান করেন, মিডল টার্ম করে সলভ করেন, দ্বিঘাত সমীকরণের সূত্র ইউজ করে সলভ করেন, যেমনে মন চায় সলভ করেন, যেমনে মন চায় সলভ করেন, র্যান্ডমলি সলভ করলেই হয়েছে। মিডল টার্ম করে সলভ করে ফেলাবেন, ঠিক আছে। মিডল টার্ম যেহেতু যায়, মিডল টার্ম করে সলভ করে ফেলাবেন। তো এইটা সলভ করলে অ্যান্সার কত কত আসবে সেটা আমি একটু লেখা দিই। এখান থেকে এর দুইটা ভ্যালু পাবেন। এর একটা ভ্যালু আসবে হচ্ছে ভাইয়া 1, আরেকটা ভ্যালু আসবে 1/3। এর একটা ভ্যালু আসবে 1, আর একটা ভ্যালু হচ্ছে 1/3। আপনারা যদি এইটা কেমনে হইছে, আমি এটা কেমনে দেখা দেখা বলছি, সেটা যদি শিখতে চান তাহলে হচ্ছে আমাদের সাথে থাকতে হবে। তাইলে আপনি একেবারে একাডেমিক থেকেই আপনার অ্যাডমিশন পর্যন্ত, চান্স পাওয়া পর্যন্ত যা যা কিছু শর্টকাট লাগে, দেখা দেখা কেমনে অ্যান্সার বলতে হয়, এই সবগুলোই হচ্ছে আমরা ইনশাল্লাহ শিখাই দিব আস্তে ধীরে। ঠিক আছে, তো এ এর ভ্যালু আপনি বের করলেন, এ এর ভ্যালু আসলো হচ্ছে 1/1 আর হচ্ছে 1/3। তো আপনি দুইটা আলাদা আলাদা করে নিয়ে কাজ করেন। এ মানে হচ্ছে 1, আলাদা আলাদা করে লেখেন। এ ইকুয়াল টু যদি 1 হয়, a ইকুয়াল টু 1, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ভাইয়া 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 0। সো x এর একটা ভ্যালু আসবে হচ্ছে 0। আবার a ইকুয়াল টু 1/3, a মানে কত? a মানে হচ্ছে ভাইয়া 3 টু দি পাওয়ার x, 1/3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার -1। সো x এর আরেকটা ভ্যালু হচ্ছে কত? আরেকটা ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে, x এর আরেকটা ভ্যালু হচ্ছে -1। তাইলে অ্যান্সার কত আসবে ভাইয়া? অ্যান্সার আসবে হচ্ছে x ইকুয়াল টু 0, -1। x ইকুয়াল টু 0, -1, কারণ আপনার কাছে তো x এর ভ্যালু জানতে চাইছিল, তাই না? ভ্যালু জানতে চাইছিল কার? ভ্যালু জানতে চাইছিল তো হচ্ছে x এর। x এর ভ্যালু বের করে ফেলাইছি। x এর ভ্যালু হচ্ছে 0 আর -1, 0 আর -1। ওকে, পারবো তাইলে করতে? পারবো, ঠিক আছে। এবার আসেন এটাতে কি করব বলেন? একই অঙ্ক না? একই অঙ্ক তো ভাই, একই অঙ্ক। 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5, এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম হচ্ছে ভাইয়া বেস গুলা যেন প্রাইম নাম্বারে থাকে। তো বেস গুলা প্রাইম নাম্বারে বানান। 4 টু দি পাওয়ার এক্স, এটাকে আপনি লিখতেই পারেন 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, ওটাকে লিখতেই পারেন 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার, লাস্টে আছে একটা 2 টু দি পাওয়ার 5, এটা ইকুয়াল টু হচ্ছে 0। ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার যেহেতু গুণ হয়, তাহলে এটারে প্রথমটারে আপনি লিখতে পারেন 2 টু দি পাওয়ার এক্স এর হোল স্কয়ার মাইনাস বাকি যা কিছু আছে সবকিছু ঠিকঠাকই থাকবে। বাকি যা আছে সবকিছুই ঠিকঠাক থাকবে। 2 এর স্কয়ার করলে 4, 3 4 12, তাহলে 12 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 5, এটা ইকুয়াল টু হচ্ছে 0। 2 টু দি পাওয়ার এক্স কে আপনি এ ধরে নেন, তাহলে এ স্কয়ার মাইনাস 12a প্লাস 2 টু দি পাওয়ার 5 থাকলো, ওইটা ক্যালকুলেটারে বসান। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে আই গেস 32। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। ঠিক আছে, তো এইটুকু ক্যালকুলেটারে বসাই দেন, বা দ্বিঘাত সমীকরণের সমাধান করার নিয়ম অনুযায়ী মিডল টার্ম করেন। আমি একটু ক্যালকুলেটর দেখা বলি এটা কত আসে।
এটা হচ্ছে ক্যালকুলেটরে বসাইলে আসবে হচ্ছে, একটু দাঁড়ান, 4 আর 8। এই ইকুয়েশন যদি সলভ করেন তাহলে এ এর একটা ভ্যালু পাবেন 4, আরেকটা ভ্যালু পাবেন হচ্ছে 8। ঠিক আছে, এখন আপনাকে তো ভাইয়া এ এর ভ্যালু বের করতে বলে নাই, আপনাকে বলছে হচ্ছে এক্স এর ভ্যালু বের করতে। সমীকরণের চলক ছিল হচ্ছে এক্স, আপনি এখানে মাতব্বরি করে 2 টু দি পাওয়ার এক্স কে এ ধরছেন। আপনি এখানে মাতব্বরি করে 2 টু দি পাওয়ার এক্স কে এ ধরছেন। ঠিক আছে, তো এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এ এর ভ্যালু যদি 4 হয়, এ ইকুয়াল টু 4, এ মানে কত, এ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তার মানে এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু আসবে ভাইয়া 2, এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 2। সিমিলারলি এর আরেকটা ভ্যালু কত, এর আরেকটা ভ্যালু হচ্ছে 8, তাই না? এর আরেকটা ভ্যালু কত জানি আসছিল 8, হ্যাঁ। তাহলে এর আরেকটা ভ্যালু যদি 8 হয়, এ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তার মানে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 3, এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 3। তাহলে এক্স ইকুয়াল টু 2, 3, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এক্স ইকুয়াল টু হচ্ছে 2, 3, এই হচ্ছে অ্যান্সার। ওকে, আর একটা অঙ্ক, এইটা থাকবে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর একটা অঙ্ক, এটা থাকবে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটুকু হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করবেন। ঠিক আছে, এখন আপনাদের মনে হইতেই পারে যে ভাই আসলে সহজ জিনিস করাই দিয়ে নিজে কঠিন জিনিস আমাদেরকে করতে দিছে, বাট এরকম কোনো কিছুই না। আমি আপনাদের হচ্ছে এইটা করতে দিলাম যে এইটা হচ্ছে করে একটু কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবেন যে এক্স এর ভ্যালু কত আসতেছে। ঠিক আছে, এই অঙ্কটা করে কমেন্ট সেকশনে একটু অ্যান্সার জানাবেন যে এক্স এর ভ্যালু কত আসতেছে। এই হচ্ছে আপনাদের টোটাল সূচকের পার্ট। ঠিক আছে, 9.1 এর যা কিছু আছে সবকিছু এইখানে এক ক্লাসেই কমপ্লিট করে দেওয়া হয়েছে। 9.1 এর যা যা কিছু আছে সবকিছু এক ক্লাসেই কমপ্লিট হয়ে গেছে। আপনার কাজ হচ্ছে ভাইয়া জাস্ট এইটুকু পোর্শন ভালো মতো পড়া, এই পোর্শনটুকু ভালো মতো শেষ করা, তাইলেই হচ্ছে আপনার কাজ শেষ। ওকে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।